কোনো কৃপণতা নয়, আওয়াজের সাথে সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। বড় বিলায় 36তম আয়োজিত আজকের এই পবিত্র কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আন্তরিক দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করেন। বারবার যদি আমরা একটু বলতে যাই মাহফিল নষ্ট হয়ে যাবে, আর কোনো আওয়াজ দেওয়া যাবে না। পবিত্র কোরআনের মাহফিল আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। খুশি না বেজার? সত্যিকার অর্থে মানুষ যখন খুশি হয় তখন তাদের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? সত্যিকার অর্থে যদি আপনারা খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজার? কারা কারা দুটি করে হাত টান টান করে আল্লাহরে দেখাতে পারবে? একটু ঝাঁকি দেয়, মাশাআল্লাহ, হাত নামা। বুঝা গেল কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা হয়েছেন অত্যন্ত খুশি। শুভ সংবাদ গ্রহণ করুন। আল্লাহর কোরআনের জন্য যারা হয় খুশি, আমার আল্লাহ তাদের জন্য খুশি। আল্লাহ যার জন্য খুশি তার কোনো চিন্তা আছে না? আছে দুনিয়াতে কোনো চিন্তা না, আছে পরকালে কোনো চিন্তা, নো টেনশন, কোনো পেরেশানি নেই। ওই লোকটার জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। তার শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজের সাথে বলুন আল্লাহু আকবার। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বুখারী শরীফ ফিল লিসানি সর্বশেষ হাদিস। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই কলেমাটা যদি কেউ একবার পাঠ করে সঙ্গে সঙ্গে তার আমল নামায় 1,24,000 নেকি জমা হয়। যে বুখারীর সর্বশেষ হাদিস দিয়ে আমাদের সারা দেশে মাদ্রাসাগুলিতে খতমে বুখারীর একটা করে অনুষ্ঠান করা হয়। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুটি কালেমা রহমান আল্লাহর কাছে খুবই প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণে খুবই হালকা, খুবই সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুবই ওজনদার। উচ্চারণ করতে খুবই হালকা, মিজানের পাল্লায় খুবই ভার। এমন কোন দুইটি কালেমা যার ফজিলত অনেক রয়েছে। এই হাদিসের শানে বুরুদের মধ্যে এসেছে যদি কেউ একবার এই কালেমাটা পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় সঙ্গে সঙ্গে 1,24,000 নেকি দান করে দেয়। তাহলে এই হাদিসটা আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারাও জানেন প্রথম কলমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে পারবেন? বলেন দেখি। দ্বিতীয় কলমা হলো সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত সহিহ জিকির আজকার এগুলি আমাদের মুখস্থ রাখা দরকার। আমরা পড়ব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একত্বতার স্বীকৃতির পরে এবং হামদ সালাতের পরে আমরা আর কোনো ভূমিকা না রেখে, আমার চিরচরিত যেটা অভ্যাস, আমি সরাসরি আলোচনা করতে পছন্দ করি। আধা ঘন্টা পর্যন্ত যদি আমি ভূমিকাই নেই, আলোচনা করব কখন? কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর গুণকীর্তন, নবীজির দরুদ দেখলি কোনো ভূমিকা নাই। এগুলি হলো সরাসরি এভাবে নবীজির সুন্নাত। আল্লাহর একত্বতার স্বীকৃতি, নবীজির দরুদ পড়ে কোনো আলোচনা শুরু করা হলো, এটা নবীজির সুন্নাত। এটা কি সুন্নাতের আমল করা শেষ। এবার আমরা আলোচনা শুরু করে দিলাম। মনে করবেন না যে আমি আরো কোনো ভূমিকা টানতে যাচ্ছি, কোনো ভূমিকা ছাড়া।
আপনারা আমার প্রশ্নের জবাব দিলে আমি খুশি হব। পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে সর্বসাকুল্যে কতটি সূরা আছে? সকলে বলবেন না? 114টি। মুসা আলাইহিস সালামের উপরে জিবরিল আমিন যখন তাওরাত নিয়ে আসলেন, তাওরাত আনার সময় মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আমিনের বুকের মধ্যে তাওরাত। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ভাই জিবরিল, এই তাওরাতটা আপনি বুকের সঙ্গে লাগালেন, কিছুই তো বুঝলাম না। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবী মুসা, এই তাওরাত আল্লাহর আসমানি বাণী, আল্লাহর কালাম, এইটা আমি আর অন্য কোথাও রাখার মতো জায়গা পাই নাই, এজন্য আল্লাহর কালাম সর্বোচ্চ সম্মান দিয়ে বুকে লাগাইলাম। মুসা আলাইহিস সালাম বললেন, জিবরিল, তাহলে তাওরাতের মধ্যে আছে কি একটু বর্ণনা করেন। জিবরিল আমিন বললেন, তাওরাতের মধ্যে যে কি আছে এগুলি বর্ণনা করার জিম্মাদারি আমার না, আমার শুধু দিয়ে যাওয়ার জিম্মাদারি। আমি দিয়ে গেলাম, রেজাল্ট শেষ। আপনি পারলে আল্লাহর কাছ থেকে জেনে নেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুম একটু 19-20 করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দিয়ে চলে আসবে, আমি দিয়েই চলে যাচ্ছি, এর বর্ণনা আমি দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম তাওরাতটাকে বুকে ধরলেন, ধরার পরে বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই তাওরাত আপনি আমাকে দিলেন, তাওরাতের মধ্যে কি আছে? আল্লাহ বলেন, মুসা, তাওরাতের মধ্যে 7টা অধ্যায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 1000 করে আয়াত আছে। আল্লাহু আকবার বলেন। 7 অধ্যায় তাহলে কয় হাজার আয়াত? আমার সাথে কথা না বললে আমি তো বুঝতে পারবো না যে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। আর এটা কিন্তু তথাকথিত ওয়াজ মাহফিল না, বসছেন তাফসীর মাহফিলে। অতএব আপনাদেরকে ধৈর্য সহকারে তাফসীরের আলোকে কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে। এই যে এই সাইডের ভাইয়েরা, আপনারা বলেন একদম পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত আপনাদের কানে মাইকের আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে? সবাই বলেন নাই কিন্তু, বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এই সাইডে আপনারা যারা আছেন, আপনারা বলেন আওয়াজ বুঝতে পারতেছেন? যদি পারেন তাহলে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন আমি হুজুরের সাথে গল্প করতেছি, হুজুর আমাকে অনেক কিছু বললেন, আমি কোনো কথার উত্তর দিলাম না, চুপচাপ ভা করে তাকিয়ে থাকলাম। এখানে দুটি বিষয় হয়ে যাবে। হুজুর হয়তো মনে করবে যে আমি ওনার কথা বুঝি নাই, অথবা বুঝেও চুপচাপ আছি। হুজুর তো জানেন আমার কান ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, আমি বলতে পারি, শুনতে পারি। হুজুর আমাকে আবার প্রশ্ন করবে, কি ব্যাপার, আমি যত কথা বললাম তুমি কোনো উত্তর দিলে না, আমি তাও চুপ থাকলাম। এখন বলেন মেজাজটা গরম হবে না ঠান্ডা হবে? আপনারা যারা ওয়াজ মাহফিলে আসছেন, আপনারা মনে করেন একজন আরেকজনের সঙ্গে কথা বললে আপনার মেজাজ যদি গরম হয়, ওয়াজ মাহফিলে আসলে কি বক্তাকে একা ঠিকাদারি দিয়ে দেন যে বক্তা যা পারে বলুক, আমরা চুপচাপ মুখে তালা দিলাম? এরকম কোন চিন্তা করছেন নাকি? নাকি আপনাদের প্রত্যেকের বউরা নিষেধ করে দিছে, খবরদার কথা বলে না, অসুবিধা আছে? বউদের সাথে কি কোনো ফোন করে আসছেন? তাহলে একটু কথা বলতে হবে। তাওরাতের মধ্যে আয়াত কয় হাজার হলো? কথা বলেন, কয় হাজার? আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। মুসলমান কোরআনের পক্ষে জবান খুললে আল্লাহ পাক এই জবানটা বরকত দিয়ে ভরে দেবেন। কোরআনের পক্ষে জবান খুলতে হবে। আজকে মুসলমানদের জবান কোরআনের পক্ষে না গিয়ে বিপক্ষে যাওয়া শুরু করেছে। পক্ষে বলুন, আর কোথায় বলবেন? এই তো কোরআনের মাহফিল, এখানেই তো বলবেন কোরআনের পক্ষে। চুপচাপ বসে থাকার জন্য আমরা আসি নাই, আমরা কোরআনের পক্ষে জবান খুলবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে প্রতি অধ্যায়ের মধ্যে আয়াত আছে 7000 করে। তাহলে 7 অধ্যায়ে 3 7টা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আল্লাহ বলেন কি এত বড়? আল্লাহ বললেন, মুসা, এ তো তুমি তাওরাতের কথা শুনে ভয় পেয়ে গেলে, আর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পাঠাবো কোরআন। এই কোরআনের মধ্যে সূরাই দিব 114টা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে আমি তোমার তাওরাতকেও ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি প্রবেশ করিয়ে দিব। আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা যখন এই কোরআন শরীফের আমল করবে, আমি আল্লাহ আসমানি সমস্ত কিতাব আমল করার সওয়াব তাকে দান করে দেব। তাহলে বলেন, এই কোরআনকে আমরা ধন্য কিনা? সকলে বলেন ধন্য কিনা? সে কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? বলেন বলেন বলেন। বাকারা। তাফসীর মাহফিলের নামে আবল তাবল কিসসা কাহিনী বলা আমার এটা নীতি বিরুদ্ধ। তাফসীর মাহফিল হলে সরাসরি কোরআন থেকে অল টাইম কথা হতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আন্দাজে একটা আয়াত পড়ে সেটা তরজমা নাই, কিছু নাই, আরেক দিকে চলে যাব, এটার নাম তাফসীর মাহফিল না, ধোঁকাবাজি। এরকম চলবে না। আর আমি এখনই আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে যাব। আপনাদের কোনো অসুবিধা আছে? আপনারা যারা বসছেন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা যারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটা করে হাত আল্লাহরে দেখেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। হাত নামান। আমি শুধু তাকবীর দিলে হবে না, মাঝে মাঝে আপনারাও দিতে হবে। পারবেন? আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন মুসলমান যখন একবার আল্লাহু আকবার বলে, বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকাগুলি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেন। একজন যুবক নারা তাকবীর ধরেন, সকলে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে কে পারবেন? দেন নারা তাকবীর। ইসলামের শত্রুরা মাশাআল্লাহ, সাহস দিয়ে দিলাম। মাঝে মাঝে তাকবীর দিবা। অবিবাহিত যুবক কে কে আছে? একটা করে হাত দেখি। যারা বিয়ে করে নাই দেখি। এই এগুলা তো একটাও বিয়ে করে না, খালি সুলবুল সুলবুল করে, টান টান করে দেখি। হাত নামা। মাঝে মাঝে তাকবীর দেওয়া লাগবে, আর একটু আওয়াজ দেওয়া লাগবে। যদি যুবক ছেলেমেলে আওয়াজ না দেয় তাহলে কিন্তু কেস আছে। রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, সময় সময় একটু এরকম না দিলে তো হবে না। কথা কন, ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় চান না কোরআনের মাহফিল আসে খালি জিল পারে। এত জিলকে আমি তো আর বাপ দাদার কল্প কাহিনী নিয়ে বসিনি, কোরআন নিয়ে বসছি। তাহলে কোরআন নিয়ে যদি বসি, কোরআন বলে কি? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনের ঈমান আল্লাহ বাড়ায় দিবেন। যাদাতুহুম ঈমানা। তো ঈমান যদি বাড়ে তো ঝিম পারো কেন বগার মতো? কথা কন না কেন, ঠিক কিনা? ঈমান যদি বাড়ে, ব্যাটারি যদি চার্জ হয় তাহলে আগুন জ্বলবে, আগুন। কথা কন, ঠিক কিনা? আগুন জ্বলবে। এরকম ঝিম পারলে তো হবে না। মুসলমান ঝিমিয়ে গেছে, একটু ঝাঁকায় নিলাম। এবার শুরু ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সূরাটার নাম বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা। সুবহানাল্লাহ বলেন। আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40, শব্দ সংখ্যা প্রায় 2500। তারপরে অক্ষর সংখ্যা রয়েছে 6551। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তর বড় সূরা।
আমি এই সূরার দুই একটা শানে নুজুল বলে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। এই সূরা বাকারার কিছু শানে নুজুল আছে, দুই একটা বলি, কারণ কোরআনের তাফসীরের ধরনই এটা। আগে শানে নুজুল বলতে হবে, আলোচ্য বিষয় ওপেন করতে হবে যে আমি এই বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি, এরপরে আয়াতের সাথে সমন্বয় রেখে শানে নুজুলের আলোকে সেই আয়াতটা বুঝিয়ে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা হলো তাফসীরের ধরন। আজে বাজে আমি বক্তব্য দিতে পারবো না আপনাদের সামনে। শানে নুজুলের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল বাকারা একবার তেলাওয়াত করে, কেউ যদি সূরাতুল বাকারা একবার তেলাওয়াত করে, কমপক্ষে শয়তান 3 দিন 3 রাত পর্যন্ত তার কোনো ক্ষতি করতেই পারবে না। সূরা বাকারার আরো শানে নুজুলের মধ্যে এসেছে, কারো যদি গাভীর কোনো সমস্যা হয়, আপনাদের এলাকায় কি কেউ গাভী পালেন? আছে? মোটামুটি যে আওয়াজ পাচ্ছি তাতে মনে হচ্ছে প্রায় মানুষই গাভী পালেন। আমার বাবা 32 বছর যাবৎ গরু পালে, 32 বছর। উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, চাকরির জন্য গিয়েছিলেন, ঘুষ চাইছে। আব্বা চলে আসছে, আমার দাদা বলছে ব্যাপার কি, চাকরি করলে না? বলে আব্বা আপনি তো টাকা দিবেনই চাকরির জন্য? বলে হ্যাঁ। আব্বা বলছিলেন যে আমি ঘুষ দিয়ে চাকরি নেওয়া বাদ দিয়ে ওই টাকা দিয়ে আমার একটা গরুর খামার বানায় দেন, আমি তাও ঘুষ দিয়ে চাকরি নিব না। আমার বাবা 32 বছর যাবৎ শিক্ষিত মানুষ হয়ে ঘরের মধ্যে গরু পালে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আমরা বড় হয়ে গেছি, নাটোর শহরের একদম প্রাণ কেন্দ্রে আমার বাসা, নবাব সিরাজউদ্দৌলা কলেজের পাশে। তো শহরের বাড়ি ঘর একটু ছোটই তো হয়, কি বলেন তাই না? জায়গা কম, তারপরে আমাদের বাড়িটা 14.5% উপরে। তো এক সাইডে গরুর খামার আর এক সাইডে আমরা। যতই পরিষ্কার থাকুক, আমাদের বাড়িতে যে কেউ প্রবেশ করতে গেলে একটু নাকে, কি বুঝলেন, কি জন্যে গন্ধ গন্ধ। 2-4 বছর আগে আমি আমার আব্বাকে নিয়ে একদিন বসলাম, আম্মাকে নিয়ে বসলাম, বসে আদবের সাথে বললাম, বাবা আপনার তো এখন কোনো টেনশন নেই, আপনার আয় উপার্জনের আরো অনেক মাধ্যম আছে, আপনি গরু পালাটা বাদ দিলে কি হয়, আপনার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, আপনার কোনো সমস্যা নাই তো, আপনি গরু পালার পিছনে যদি সময় না দেন তাহলে নামাজ কালাম ইবাদতে আরো বেশি মন দিতে পারবেন। তো আপনি গরুগুলি বিক্রি করে দেন আব্বা, শেষ বয়স আর কত কষ্ট করবেন। উনি তখন কিছু চিন্তা করে বললেন, ঠিক আছে যা, সব বিক্রি করে দে, সব, একটাও যেন না থাকে। আচ্ছা এটা কি খুশি খুশি না রাগ রাগ? আমি চিন্তা করলাম তুমি যতই রাগো আর যাই করো, বিক্রি আজকে হবে। বড় এক খামারের কাছে একবারে সব বিক্রি করে দিলাম। পরের দিন উনি বললেন যে আপনি হুজুর এসে টাকাগুলি নিয়ে যান, এতগুলি টাকা তো আর একবারে দেওয়া যায় না, আপনি নিয়ে যান। আমি মোটর সাইকেল নিয়ে যেতেই যারা স্টেজে আসবেন এসে কানে কানে সভাপতির সাথে কথা বলবেন। এইভাবে যদি জোরে আপনারা কথা বলা শুরু করেন, আমার দিকে তাকান। আমি মোটর সাইকেল নিয়ে টাকা আনতে কেবল রওনা দিছি, এখন ওই বাড়ি পাইনি, ইন্ডিয়ান টাইম আমার আম্মা ফোন দিল যে টাকা পরে টাকা ফেলেছে, আগে তোর আব্বাক বাঁচা। আমি এখন বললাম মা কি হয়েছে? কি হয়েছে, সোনা টোনা নাই, উপস্থিত একটা ভ্যান গাড়ি পেয়েছি, ভ্যানে তুলছি, হাসপাতাল নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। মিডিল রাস্তার মাঝপথে আমার সাথে দেখা। আমি বললাম আব্বা আপনার কি হলো হঠাৎ করে? বলে বাবা আমার আর মনে হয় জীবন বেশিক্ষণ নাই, আমি মরে যাব, তুমি দোয়া করবে, হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করো, আমাকে সবাই ক্ষমা করে দিও। এই বলে আব্বা দোয়া চাচ্ছে। আমি বললাম আব্বা আমি কম টাকা দিয়ে হলো সব গরু আবার ফেরত আনতেছি, আপনি কোনো টেনশন নেবেন না আব্বা, আমি বুঝতে পারছি আব্বা। আস্তে আস্তে উনি উঠলেন, উঠে বুকে হাত দিয়ে বললেন বাবা আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। আসলে গরুর শোকে উনি মরতে বসছিল। এখনো আমাদের বাড়িতে বহাল তবিয়তে গরু আছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো প্রতি বছরে আমি দেখি আমাদের বাসায়
একটা দুটো করে গরুর বাচ্চা প্রসব হয়। বাচ্চা প্রসবের পরে এই গাভীর কিন্তু দুধের একটা প্রেসার আসে, চাপ আসে, আসে না ভাইজান? যেটাতে দুধ থাকে ওইটাকে আপনারা কি বলেন? ওলান। ঠিকই আছে, আমাদের নাটোরের সাথে মিল আছে। এই ওলানের মধ্যে বাট কয়টা? চারটা। কখনো কখনো দুধের প্রেসারে ওলান শক্ত হয়ে বাট নষ্ট হয়ে যায়, এরকম হয় না? কখনো কখনো বাট নষ্ট না হলেও দুধ কমে যায়। নবী বলেন কোন টেনশন নাই তো, সূরা বাকারা আছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন সূরাতুল বাকারার মধ্যে গাভী সংক্রান্ত যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলি যদি তোমরা কেউ তামার পাত্রে লিখতে পারো, কোন পাত্রে? আয়াতগুলি হলো দুই একটা, আমি বলে দেই। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। এই গাভী সংক্রান্ত আয়াতগুলি তামার পাত্রে লিখে গাভীকে পান করিয়ে দাও। গাভীর বাতের সমস্যা, ওলানের সমস্যা দূর হবে তো হবেই। গাভীর দুধ আগের চাইতে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। এখন বলেন, কোরআন মানুষের জীবনের জন্য রহমত না গজব? কথা কয় না মুসলমান, রহমত না গজব? আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আলোচনা যদি আপনারা নাও বুঝেন, আজকে যত আয়াত তেলাওয়াত হবে একটি করে অক্ষর আপনি শুনবেন, আপনার আমলনামা 10টি করে নেকি জমা হবে। সুতরাং আমি বলবো এই কোরআনের মঞ্চে কোরআন ছাড়া অন্য কোনো কথা হবে না। এবার আসুন তৃতীয় নম্বর আর একটা শানে নুজুল আমি আপনাদের শোনাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা আর সূরাতুল বাকারা, কয়টা বললাম? সকলে বলেন। 1 নম্বর, 2 নম্বর, এই দুটি সূরা কেউ যদি একসঙ্গে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, একদম জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলি ভাতের বরকের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। সেই কঠিন মুহূর্তে এই ফাতিহার বাকারা তেলাওয়াত করেনওয়ালাকে আল্লাহ তাআলা সূর্যের খরতাপ থেকে হেফাজত করে ছায়ার ব্যবস্থা করে দেবে। এই সূরা বাকারার আর একটা শানে নুজুল বলে আমি এখন আমার আলোচ্য আয়াতের দিকে যাব। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল বাকারার যখন যে আয়াত পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি আয়াতের সঙ্গে আল্লাহ তাআলা 80 জন করে ফেরেশতা অবতীর্ণ করেছেন। শুধু কি তাই? আজকে আপনারা সূরা বাকারার যত আয়াত শুনবেন আর শুনতে যাচ্ছেন, আলোচনা হতে যাচ্ছে, ওই 80 জন ফেরেশতা আমাদের সকলের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা আসুন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কথা শুনলে আপনি নিজে আশ্চর্য হবেন। সেটা হলো, আমার প্রশ্নের উত্তর দেন, পিতার বয়স বেশি হয় না পুত্রের বয়স বেশি হয়? আরে ভাই, পিতা পৃথিবীতে না আসলে পুত্র আসবে কোত্থেকে? তা আপনাদের আওয়াজে মনে হলো সন্দেহ আছে, একটু জোরে সোরে বললে খুশি হব। পিতার বয়স বেশি হয় না পুত্রের বয়স বেশি হয়? কোরআন একটু পরে প্রমাণ করবে। কোন কোন তাফসীরে এসেছে পিতার বয়স 40, কোন কোন তাফসীরে এসেছে পিতার বয়স 50, এটাই মশহুর রিওয়ায়াত। আর পুত্রের বয়স 118। এখন কি নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন?
বাবাজি বললো নাউজুবিল্লাহ, কেউ বললো সুবহানাল্লাহ, আর কেউ চুপচাপ। যে বাবা দরকার নাই বলার, চুপচাপ থাকি, বিপদ কাঁধে নেওয়ার দরকার নাই। এখানে বাবা ছোট হয়ে গেল, বেটা বড় হয়ে গেল, তো বেটা পরে আসলো, তারপরে বাপের চাইতে বড় কেমনে হলো? মনে করতেছেন আলিফ লায়লার কল্প কাহিনী আর আমার ব্যক্তিগত কাহিনী বলছি? আয়াত বলে বলে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আওয়াজ দেন। আজকে আমার মা বোনেরা আছেন পর্দার আড়ালে, মা বোনেরা তো চুপচাপ শুনছেন। পুরুষ ভাইদেরকে আপনাদেরকে বলবো, আপনারা বলুন। সাধারণত এই পৃথিবীতে আমরা যা দেখি, স্বামীর বয়স বেশি হয় না, স্ত্রীর বয়স বেশি হয়। এই আয়াত থেকে একটু করে আপনারা শুনতে যাচ্ছেন, স্ত্রীর বয়স 138, স্বামীর বয়স হবে মাত্র 50। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কি সেই বিষয়, কি সেই রহস্য, আসুন আমি আপনাদেরকে বলছি। সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে প্রথম শব্দ আল্লাহ উল্লেখ করেছেন আও। সুবহানাল্লাহ বলেন। হামজা ও আও। এই আও মানে কি? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে আও বামানা রাআইতা। নবীজি গো, আপনি কি দেখেন নাই? প্রশ্ন হচ্ছে কি দেখবে, কি দেখবে? আল্লাযী মাররা আলা ক্বরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তি যে এমন একটি উপত্যকা অতিক্রম করছিল, সেই ব্যক্তিকে আপনি কি দেখেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে জানিয়ে দিলেন একটি ব্যক্তি, একটি উপত্যকা, কোন ব্যক্তি, কি তার নাম, কোন উপত্যকা, কি তার নাম, সে কিভাবে কোথায় যাচ্ছিল। তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে হিয়া বাইতুল মাকদিসি রাকিবান আলা হিমারিন ওয়া মাহু সাল্লাতু তিনিন ওয়া কদাহু আসিরিন ওয়া হুয়া উযাইরুন। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, তাফসীর শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। লোকটার নাম ছিল উযাইর। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। আইন জা ইয়া র, উযাইর। তিনি সাধারণ কোন যদুমধু কদু ছিলেন না। তিনি আমাদের নবীজির জন্মের অনেক আগে পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে উপত্যকা দিয়ে অতিক্রম করছিলেন, সেই উপত্যকার নাম ছিল বাইতুল মাকদিস। সেই উপত্যকার নাম কি ছিল? রাকিবান আলা হিমারিন। তিনি একটি গাধার পিঠে উপবেশন হয়ে সওয়ার হয়ে চলছিলেন। তিনার সঙ্গে ছিল একটু তিন ফল। কি ছিল? এই তিনের আবাদ বর্তমান আমাদের বাংলাদেশে হচ্ছে, আলহামদুলিল্লাহ পড়ে। এই কোরআনে বর্ণিত তিন ফল দেখতে একটু ডুমুরের মতো। ডুমুর চিনেন তো? এই ডুমুরের মতো দেখতে। কাটবেন, ভিতরে লাল টকটকে, একটু হালকা হালকা ছোট ছোট খুদি খুদি বিচি আছে। আল্লাহ পাক আমাকে একাধিকবার খাইয়েছেন, আপনারাও খাবেন। দেখতে ডুমুরের মতো, কিন্তু মুখে দিলে এ যেন জান্নাতি স্বাদ। আর হযরত উযাইরের সঙ্গে ছিল একটু আঙ্গুরের রস। সুবহানাল্লাহ বলেন। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে তিনার সঙ্গে এক মশক ভর্তি পানিও ছিল। তিনি বাইতুল মাকদিস এলাকায় সওয়ার হয়ে যাচ্ছেন গাধার পিঠে। যেতে যেতে দেখছেন বাইতুল মাকদিসের ছাদের উপরে দেয়াল, চাল, ঘর সব উল্টা পাল্টা হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পুরা বাইতুল মাকদিসকে ধ্বংস কে করলো, কেন করলো, কোন কারণে করলো? এই কারণটা জানতে হলে এই আয়াতের শানে নুজুল, আয়াত অবতীর্ণের কারণের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। কোরআনের আয়াতের প্রেক্ষাপটকে আরবিতে বলে শানে নুজুল, আর হাদিসের প্রেক্ষাপটকে আরবিতে বলে শানে বুরুদ। কি বলে? উলামায়ে কেরাম এই কথাগুলি বুঝতে পারছেন। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বোঝার জন্য আরো সাধারণ ভাবে বলার চেষ্টা করছি আমি, খেয়াল করেন। এই আয়াতের প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর, বাবিলন আর বাইতুল মাকদিস এলাকায় গিয়ে কলেমার দাওয়াত দাও। মূর্তি পূজারীদেরকে পূজা ছেড়ে আমার ঘরের দিকে নিয়ে আসো, কালিমার দিকে নিয়ে আসো। উযাইর আলাইহিস সালাম যতই মানুষদেরকে ডাকতে থাকলেন, কেউ তার কথায় কর্ণপাত করলো না। উনি বললেন, আসুন আসুন, সবাই মসজিদে আকসায় আসুন, নামাজ ধরুন। কিন্তু কেউ নামাজ পড়লো না। আমাদের বাংলাদেশের মসজিদগুলিতে জুমার দিনে ওয়াজ কম হয় না, কিন্তু জুমার নামাজে মসজিদে জায়গা নাই, ওয়াক্তিয়া নামাজে মসজিদে লোক নাই।
আপনাদের এলাকার খবর মনে হয় ভালো। আমাদের এলাকা আমি যেটা দেখি, জুমার নামাজে এত পরিমাণ লোক, নিচতলা, দোতলা, তৃতীয় তলা সব ফিরা। আসরের নামাজে 2 কাতারও নেই। আপনাদের এদিকে একই অবস্থা? আর যারা বলছে একই অবস্থা তারা নামাজ পড়ে, আর যারা বলে নাই ওরা ধরা পড়ছে। কথা কন না কেন, ঠিক কিনা? আর বর্তমান শীতকাল আসার পরে তো অবস্থা আরো খারাপ। শীত আসরে একটু কম, মাগরিবে আরো কম, ঈশার নামাজ ঘরের মধ্যে, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে আমার চোখে দেখা। এই যে চলন বিল, আপনার নাম শুনছেন, নাটোর জেলা থেকে শুরু, মাঝখানে সিরাজগঞ্জে টাচ করছে, শেষ হয়েছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। আমি বহু বছর আগে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গুড়া থানায় ওয়াজ করতে গেলাম। যাওয়ার পরে রাত্রিতে ওয়াজ করে আর যাওয়ার কায়দা নেই, ভয় লাগতেছে, ভয়। তো কর্তৃপক্ষকে বললাম, ভাই ওয়াজ শেষ, এখন টাকা দেন। কারণ সকালবেলা নিয়ে নি। বললাম না, সকালে নিলে আমার ঘুম হবে না, আগে টাকা দেন, টাকা নিয়ে এখানে ঘুম পাড়ি। একটা বিছানা দেন, বিছানা দিল, ঘুমাইলাম। আমার সাথে এক মাওলানা সাহেব ছিল, ওকে নিয়ে ঘুম টুম পারলাম। ফজরের আজান হলে ব্যাস রওনা দিলাম। সাহেব ছিল, ওকে নিয়ে ঘুম টুম পারলাম। ফজরের আজান হলে ব্যাস রওনা দিলাম। বললাম যে শোনেন, যেখানে লোকালয় পাবো ওইখানে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো। নামাজের সময়ের মধ্যে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তো কিছু দোকানপাট দেখা যাচ্ছে এখনো লোকালয় পাইনি, নীরব নির্জন, কোনো মানুষজন নেই। একটা সনের বেড়ার মসজিদ, মসজিদের ভিতরে টিম টিম করে একটা হারিকেন জ্বলতেছে। তো আমি ওইখানেই থামলাম। মোটরসাইকেল থামার সাথে সাথে, স্ট্যান্ড করার সাথে সাথেই ভিতর থেকে একটা মুরব্বী কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে, ডাকাত ডাকাত, ওরে বাবারে বাঁচারে। আমার তো অবস্থা খারাপ। আমার সাথে মৌলানাকে বললাম, বক্তাগিরি শেষ। ও তখন বলতেছে, হুজুর বক্তাগিরি শেষ মানে বুঝলাম না। বললাম যে আসলে তুই যদি এত তাড়াতাড়ি বুঝতি তাহলে তুই তো বক্তা হচ্ছিস, তোর বুঝতে এখনো টাইম লাগবে। এই মুরব্বী এলাকার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনার কণ্ঠ সবার কাছে পরিচিত। কথা কন না কে? উনার এই কণ্ঠের আওয়াজে যদি 10টা লোক এখন ছুটে আসে ডাকাত মনে করে, হুজুরও দেখবে না, মুজুরও দেখবে না, আগে এক উপার হবে, বক্তা সাইজ করে তক্তা বানাবে। কথা কন না কেন, ঠিক কিনা? আর এখন তো আর বক্তা সাইজ করতে এত আইটেম করা লাগে না, এখন স্টেজের উপরে বক্তা পিঠায়। কথা কয় না রে মুসলমান? স্টেজের উপরে এখন বক্তা সাইজ হচ্ছে, বক্তা। বক্তা কোরআনের কথা কই লোকে। এই যে কিছুদিন আগে আপনাদের পাশে এক জায়গায় আমি আসছিলাম, কোরআন থেকে, কোরআনের মধ্যে 500 আয়াত আছে বিধান সম্বলিত। কয়শো আয়াত? সুবহানাল্লাহ কোন? আল্লাহর কোরআনে আইন আছে না নাই? আল্লাহর কোরআনে আইন আছে 500 আয়াত। আমি একটা আয়াত শুধু ওই মাহফিলে বললাম, বলার সঙ্গে সঙ্গে নেতা এসে আমাকে বললো আয়াত বাদ দেন। আমি বললাম আমি আয়াত বাদ দিব। ভাই কি বললেন? আয়াত কি করে বাদ দিব? এগুলি আয়াত বাদ দিয়ে আর নামাজ রোজার আয়াত পান না আপনি? নামাজ পড়ো, রোজা করো মুমিন ভাই, নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার উপায় নাই। একবার খেয়াল করে নাই নামাজের সাথে রোজার সম্পর্ক না। নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে যাকাতের কথা এসেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আমি সেই নেতাকে বললাম একটু পাশে বসেন দয়া করে, 10 মিনিট আমার কথা আগে শোনেন। উনি কয় বসলাম, কিন্তু আয়াতটা বাদ দেন, মানে কথা একটা, ওগুলো বাদ দিতে হবে। আমি বললাম যে ভাই, কোরআন খুললাম, এই যে এই সূরার এই আয়াত, দয়া করে আপনি হাজার হাজার মানুষের সামনে বলেন যে আমি এই আয়াত এখন বাদ দিলাম, দেখি আপনার ঈমান থাকে কিনা। ওরে বাবা, আমি পারবো না ওটা। বললাম কেন পারবেন না? কেন? আমার ঈমানের দাম আছে। আপনার ঈমানের দাম আছে, আপনি আমাকে বাদ দেওয়ার হুকুম দেন, আমার ঈমানের বুঝি দাম নাই। কথা কম না কেন, ঠিক কিনা? কয় যে সবই ঠিক আছে হুজুর, এগুলি এখন তো চলে না। বললাম শোনেন, কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল সচল, বর্তমানেও সচল, কিয়ামত পর্যন্ত থাকবে সচল।
কোরআনের কোন আয়াতে এমন কোন কথা আল্লাহ বলেননি নবীর জামানায় এক আয়াত চলবে, বর্তমানে আর এক আয়াত চলবে, নবীর জামানার আয়াতগুলি বন্ধ হবে, আর বর্তমানে আর এক আয়াতের রাস্তা খোলা থাকবে, কিয়ামতের আগে আবার আর এক আয়াত খোলা হবে, এমন কোন কথা কোরআনে নাই। কোরআনের সব আয়াত সর্বজামানায় সর্বসময় চলেছে, চলবে। আর এই কোরআনের কথা যদি কারো স্বার্থে আঘাত লাগে তাতে আমাদের দেখার কিছু নাই। জীবন থাকা পর্যন্ত কোরআনের প্রত্যেকটি অক্ষরের কথা বলেছি, বলেই যাব। এই কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলে হাত তুলে বলো না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যেই কাজই করুক না কেন কোরআনের বিপক্ষে বলে কেউ নেই। কথা কন না কেন, ঠিক কিনা? এখন বলেন আমি কি কোরআনের পক্ষে এতক্ষণ থেকে কথা বলছি না বিপক্ষে? যদি কারো খারাপ লাগে তাহলে বুঝবেন ও হলো শয়তানের খালাতো ভাই। কারণ কোরআন মুসলমানের কাছে কখনোই খারাপ লাগে? জোরে বলেন না কেন, লাগে? কখনোই লাগে না। আমি তখন মৌলানাকে বললাম, শোন এখন তো অবস্থা খারাপ হবে যদি লোকজন আসে। মৌলানা সাহেব ভয় পেয়ে বললো, হুজুর কথা তো ঠিকই বলছেন, এখন যদি মাইক দৌড় শুরু করে আমাদের উপায় কি? আমারে বলতেছে, হুজুর চলেন এখান থেকে পালাই। তো বললাম নামাজ, কয়েকজন নামাজ না কাজা করে নিব, উনি দেখছেন কি ফতুয়া। আমি বললাম যে এই নামাজ বাদ দিয়ে মায়ের ভয়ে পালাবি, জাকারিয়া আলাইহিস সালামের মতো ঘটনা হবে, করাত দিয়ে ছিড়বে। কথা কন না কেন, ঠিক কিনা? ভয় পেতে হবে কাকে? এই যুবকরা তোমরা কি এরকম হয়ে গেলে নেই? কথা কও না কেন, ভয় পেতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া যাবে না। আমি তখন বললাম বুদ্ধি তো আছে। বলে কি বুদ্ধি? বললাম বুখারী জিলদে সানির মধ্যে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন, বাবু ইফশাউস সালাম। সেই বাবের মধ্যে একটি হাদিস আছে, আফশুস সালাম। নবী বলেন সালামের বিস্তৃতি ঘটাও। সালামের অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো রাগী মানুষকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার রাগ আল্লাহ পাক দমন করে দেন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, জীবনে কোনোদিন মনোমালিন্যতা হবে না। আপনারা সবাই তো সালাম দেন তো, আশা করি সবাই দেন। হাসেন কেন? কি সালাম দেন না? আপনারা সালাম দেন না? আজকে থেকে দিবেন। মানে চিন্তা করতেছে জীবনে যা না তাই, যদি সালাম দিই আমার বউ যেই বউ বলবে যে ঢং করা লাগা হয় না। শুনুন, আপনি যখন ঘরে প্রবেশের আগে সালাম দিবেন, দেওয়ার সাথে সাথে ওই ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। আমি বললাম তোর টেনশন না, দেখ এখন কি হয়। আমি মসজিদের ভিতরে প্রবেশ করে বললাম আসসালামু আলাইকুম। ওই চমকে উঠে বলছেন ওয়ালাইকুম সালাম। তো বললাম বাবাজি ডাকাত ডাকাত করে ছিলেন কেন? বাবা চলন দিলে মাঝে মাঝে ডাকাতি হয়। তা আজকে আমি ভাবছি যে হয়তো ডাকাতি কোথাও করতে পারে না, এখন আমাকে মনে হয় ধরবে। আর তাছাড়া ভয়ের আর একটা কারণ হলো এই ফজরের সময় এই মসজিদে আজ কয়েক বছরের মধ্যে ফজরে কেউ আসেনি। তো বললাম যে আপনি আসেন কোন দুঃখে, আপনার দুঃখটা কোথায়? কয় বাবা বেতন পাই 600, এক ওয়াক্ত যদি না আসি ওখান থেকে আবার কর্তন করে। কর্তন মসজিদের সভাপতি নামাজ না পড়ুক, সেক্রেটারি নামাজ না পড়ুক, ক্যাশিয়ার নামাজ না পড়ুক, ইমাম মুয়াজ্জিন ঠিকই টাইট দেয়। কথা কয় না রে মুসলমান, কথা কম না কেন? আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকার সব সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ বল। আমাদের এলাকার কথা বললাম আর সুদ খাক ঘুষ খাক নামাজ পড়ুক আর না পড়ুক, ইমাম মুয়াজ্জিন ঠিক আছে কিনা এটা খুব খেয়াল রাখে। আবার কত মুসল্লি আছে দেখবেন মসজিদের টাইলস এরকম করে ঘষা দেয় দিয়ে, এত ধুলাবালি, আল্লাহর ঘরে এত ময়লা। এই টাইলস এত ধুলাবালি কেন? আমরা মাসে মাসে চান্দা দিই, তোমাকে বেতন দিই,
মুয়াজ্জিন তো কাঁপতেছে, আল্লাহ চাকরি যায় কি থাকে। আমি বলতে চাই, আপনার ঘরের বউ এই ঘরের ফ্লোর পরিষ্কার কয়দিন করে? ওই জায়গায় গেলে কিন্তু সব কাবু। কথা কন ঠিক কিনা? আপনি যদি মুয়াজ্জিনকে ধমক না দিয়ে নিজে আল্লাহর ঘর মসজিদটা পরিষ্কার করতেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আপনার কলবের ময়লা গুনাহকে পরিষ্কার করে দিতেন। আপনি তো নিজে করবেন না, আপনি ইমামকে ধমকান, মুয়াজ্জিনকে ধমকান। আপনার লজ্জা থাকা দরকার। হযরত উযাইর আলাইহিস সালাম যতই ডাকলেন কেউ নামাজের মধ্যে আসলো না। মনে আছে না? উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, এখন আমি করব কি? আমি তো কিছুই কুল কিনারা পাচ্ছি না, আমার কথা কেউ শোনে না। আল্লাহ বলেন, উযাইর আপনি একটু চুপ থাকেন, দেখেন এদের ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? তাফসীরের মধ্যে আসছে বনি ইসরাইল মুমিন মুসলমান, আর বক্তে নাসার সে ছিল বিধর্মী। কোরআনের ব্যাখ্যার মধ্যে আসছে কোন মুসলমান যখন পাপাচারে লিপ্ত হয়, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো পূজা অর্চনা করে। আপনারা কি আমার কথা বিরক্ত হলেন? ওইখান থেকে 8-10 জন যুবক একবারে উঠলো। ভাই কি ব্যাপার? তাহলে অবশ্যই আমার কথা আবল তাবল হচ্ছে। হ্যাঁ, কি ধরছে? গরম। কারণ হলো এই কোরআন শুনলে শয়তান পালাবে, মুসলমান তো পালাবে না। কথা কোন ঠিক কিনা? আমি বলছি আপনারা লাইন মতো তাফসীর শুনতে হলে এখানে লড়াচড়া করলে তো চলবে না। এক ধান্দা যখন কোরআন শুনবেন আপনি লড়তে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এরপরে যার দরকার সে একজন উঠবে, কিন্তু এই দল ধরে যদি উঠে আমি জিজ্ঞেস করবো, এটা তো উঠার কোন সাইজ হলো না। একটু মন থেকে বলেন, আপনারা কি বিরক্ত হবেন? আমি তো আলোচনার এখনো কিছুই করতে পারলাম না। এর মধ্যে আপনারা যদি একজন, এখান থেকে এক গ্রুপ উঠছে। আমার ভাইরা খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, যখন কোন মুমিন মুসলমান আল্লাহর রাস্তা বাদ দিয়ে বদ্দিনের রাস্তায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বদ্দিন জালিম বাদশাদেরকে দিয়ে মুসলমানদেরকে শায়েস্তা করে। এখন আমরা মুসলমান যারা ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের নাচের পুতুল হয়ে গেছি, তাদের মাধ্যমে আল্লাহ এখন আমাদেরকে নির্যাতিত করছেন। কথা কন না কেন? ঠিক কিনা? বুঝতে হবে কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের জালিম বাদশা বক্তে নাসারকে ব্যাবিলনের উপরে, বাইতুল মাকদিসের উপরে চাপিয়ে দিলেন। বাইতুল মাকদিস এলাকার মধ্যে জালিম বাদশা বক্তে নাসার আসলো, এসে সৈন্যদেরকে বলল, তোমরা তোমাদের যুদ্ধের ঢাল নাও, ঢালের মধ্যে করে মাটি নাও, আর মাটি নিয়ে নিয়ে তাদের খোদার ঘর বাইতুল মাকদিসকে একদম ভরে দাও, যাতে তারা নামাজ পড়তে না পারে। নাউযুবিল্লাহ। কোন মুসলমান কি মসজিদের বিপক্ষে থাকতে পারে? এই জালিম মসজিদ আকসাকে প্রথমে মাটি দিয়ে ভরে দিল। তাফসীরের মধ্যে আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের উপরে টর্চার শুরু করলো। 90,000 শিশুকে তারা গোলাম বানিয়ে নিল। আর করলো কি জানেন? মুসলমানদেরকে ধরে নিয়ে এক জায়গায় করলো, মুসলমানদের মধ্যে দেখে দেখে 3টা ভাগ করলো। প্রথম ভাগকে সিরিয়ায় বসবাস করতে দিল, আর দ্বিতীয় ভাগকে তরবারি দিয়ে একদম কচু কাটা করলো, তৃতীয় ভাগকে তারা কয়েদ করে একদম জেলখানায় আটকিয়ে ফেললো। এই 3টা ভাগ করার কারণ হলো বক্তে নাসার জালিম বাদশা খুব ভালো করে জানে, মুসলমান যদি এক হইয়া যায় তাহলে আমার গদি থাকবে না। এই জন্য মুসলমানদেরকে এক হতে দেওয়া যাবে না। যে কোনো প্রকারে হোক মুসলমানদেরকে একদম মেরুদণ্ড ভেঙে দিতে হবে। বর্তমানেও তাই চলছে সারা বিশ্বব্যাপী। কথা কন না কেন? ঠিক কিনা? এটা খালি বর্তমান বিশ্বব্যাপী নয়,
সেই সময় থেকে চলে আসছে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করার সিস্টেম। আমার কলিজার টুকরো ভাইরা করতে না স্যার, এবার করলো কি বাইতুল মাকদিসকে একদম ভেঙে তছনছ করে দিল, ধ্বংস করে দিল, আর মুসলমানদেরকে জেলের মধ্যে নিয়ে গেল। সেখানে ছিল হযরত উযাইর আলাইহিস সালাম, তিনার ছেলে, তিনার স্ত্রী, তিনার আত্মীয় স্বজন, বনি ইসরাইল জাতি মুমিন মুসলমান সকলকে জেলের মধ্যে আটকালো। কোরআন প্রমাণ করছে যারাই আল্লাহর হুকুম মানবে, নবীজির সুন্নাতের উপর চলবে, তাদেরকেই কখনো কখনো জালিম শাহীরা জেলের মধ্যে আবদ্ধ করবে। হযরত উযাইর আলাইহিস সালাম জেল খেটেছেন। সূরা ইউসুফ খুলে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর জেল খেটেছেন। ও মুসলমান, তোমার মধ্যে কোরআন নাই, তোমার মধ্যে হাদিস নাই, এক ওয়াক্ত নামাজও ঠিক নাই, আল্লাহর কোরআনের জন্য একদিন একটা থাপ্পড়ও খাও নাই। এই জন্য তুমি নায়েবে নবীদেরকে অপমান করতে পারো, এই জন্য তুমি আল্লাহর দ্বীনকে অপমান করতে পারো। যদি তুমি ইসলামের জন্য একটা দিন জেল খাটতা, তাহলে বুঝতে কোরআনের কি মজা। কথা বলেন না কেন, ঠিক কিনা? কি আশ্চর্য! আজকে এই পৃথিবীটা মুমিন মুসলমানের জন্য জেলখানা শুরু। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। আল্লাহু আকবার বলেন। কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত, আর মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা জেলখানা স্বরূপ। আমাদের কার জেলে নিবে কি? আমরা তো জেলেই আছি। কথা কর, আমরা তো জেলের মধ্যে ছটফট করতেছি। আল্লাহ কখন নিয়ে যাবে, আল্লাহ কখন নিয়ে যাবে? আর যারা দুনিয়াদার, ওরা খুঁটা মেরে বসছে যে সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকি। কথা কয় না রে কি বাবা? তো যান, পেশাব করবেন, যান, ছুটি আছে, যান। ওরে বাবা রে, আমার ভাইরা এবার খেয়াল করেন মজার বিষয়। জেলখানার মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম একটা সেকেন্ড তো নষ্ট করেন না, আল্লাহ একটা সেকেন্ড তো নষ্ট করেন না, আল্লাহর সঙ্গে সদা সর্বদা যোগাযোগ রক্ষা করেন। আমরা মুমিন মুসলমান, আমাদের কেউ নাই, আমাদের একমাত্র সাহায্যকর্তাকে, আমাদের কেউ নাই রে ভাই। উযাইর আলাইহিস সালামকে লক্ষ্য করতেছে একটা বক্তে নাসারকে খুশি করার মতো একজন চাটুকার। চাটুকার বুঝেন তো? মানে নেতাকে খুশি রাখতে পারলে তার পদোন্নতি হবে। বাদশার দরবারে তেল মারা কিছু লোক থাকে। কথা কয় না মুসলমান? আছে না নাই? আছে না নাই? মানে আমি ছোট নেতা, আমার উপরে আছে বড় নেতা, তার উপরে আরো বড় নেতা, তার উপরে আরো বড় নেতা, তার উপরে আরো বড় নেতা, এই প্রত্যেকে খালি তেল মারে। কথা কয় না রে? আছে না? আছে না? তেলের দুনিয়ারে ভাই। তো এই প্রতি মুহূর্তে এই তেল মারনেওয়ালা বাদশাহ বক্তে নাসারকে গিয়ে খালি তেল মারে, আর হযরত উযাইরের বিরুদ্ধে উল্টা পাল্টা কয়। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই দুই দিকে যে সমন্বয় করে চলে, কোরআনের ভাষায় তারে কি বলে? মুনাফিক। তারে কি বলে? আর একটু জোরে বলেন। ও এদের পরিচয় পান নাই আপনারা, আসলে ওই জন্য বুঝতেছেন না। তাহলে দুই একটা আয়াত এদের ব্যাপারে বলেই যাই, তাছাড়া আমি শান্তি পাচ্ছি না। বলবো নাকি? অসুবিধা হবে? আয়াতে শুধু তর্জমা বলবো, কোনো অসুবিধা নেই তো? সূরা বাকারার 8 নম্বর আয়াতটা একটু বলি, দেখেন এদের অবস্থা কি। এই অসুবিধা হবে? অসুবিধা হবে? সরাসরি কোরআন, সূরা বাকারা আয়াত নম্বর কত? বলেন আয়াত নম্বর কত? আর যদি কারো মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন থাকে, আর যদি কারো কলিজা জ্বলে, আমি বলবো আপনি ওখানে মিল করেন, দেখেন আমি আজে বাজে বললাম কিনা। আপনি মিল করেন, দেখেন আল্লাহ কি বলছেন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে থেকে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা
ঈমান আনছি আল্লাহ এবং পরকালের উপরে। কেউ শুনতে না চাইলেও কয় আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি না থাকলেও সমস্যা নাই, আমি কিন্তু একবারে আল্লাহওয়ালা লোক। তোর নামাজের কথা শুনতে চাইছে কে? কথা কর না কেন? যে ব্যক্তি মানিক পাইছে, মানিক, ও কোনদিন বলবে না যে আসো আমার কাছে, আসো মানিক আছে, মানিক আছে, দেখে যাও। বুঝতে হবে ওই লোকটা পাগলা। আর যদি কেউ জ্ঞানীলেও কয় কোটি কোটি টাকা পাইলে ওইটা খাটের নিচে লুকাবে, অমুক জায়গা লুকাবে, পুকুরের মধ্যে বস্তাকে বস্তা চাল ঢেলে দিবে, তাও যেন ধরা না খায়। কথা কর না কেন? ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবারা? সেই লোকটা নিজেকে প্রমাণ করে আমান্না বিল্লাহ, আমি কিন্তু আল্লাহর উপরে ঈমান রাখি, অবিল ইয়াউমিল আখির, আমি কিন্তু পরকালে বিশ্বাস করি। আল্লাহকে মিথ্যা কথা। ওমা হুম বিমুমিনিন ওয়া ঈমানিন। উলামায়ে কেরাম আছেন কম তো দেখি। হুজুর আমার কিছু বলার কিচ্ছু নেই, খালি কলিজা জ্বলবে। আবার এই ওয়াজ পাইলো বলবে কি? ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন আর ঈমানই নাই। এটার নাম মুনাফিক। মুখে দাবিদার হবে অনেক বড় বড় আমলের, কিন্তু ভণ্ড নাটক। ঘোষণাকার, ঘোষণাকার, ঘোষণাকার। এই বর্তমান আসলে জালিম বাদশার সময় ওই মুনাফিক বাদশারে খালি তেল মারতেছে একটু প্রমোশনের জন্য। প্রমোশন বুঝেন তো? মানে উনি একটু ছোট নেতা আছে, একটু বড় নেতা হওয়ার জন্য বাদশাকে খালি তেল মারতেছে। ওজাইর নবীর বিরুদ্ধে মিথ্যা কয়, মিথ্যা। এই মুনাফিকদের আরেকটা বিষয় বলি, দেখেন আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের চরিত্র কি। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদের সঙ্গে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়। নাউযুবিল্লাহ করে। আল্লাহ বলেন ওমা ইয়াকতাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। না না, তারা কিন্তু বুঝতেছে না, অনুভব করতে পারছে না। তারা মুসলমানদেরকেও ধোঁকা দেয় না, আল্লাহকেও ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। শুধু মরে দেখো, তাহলে বুঝবা মাসে কয়দিন যায়। কথা কর না কেন? ঠিক কিনা? তারা ইসলামের সাইনবোর্ড লাগায় নিজেকে ভালো প্রমাণের চেষ্টা করেছে। 5 বছর 10 বছর পরে হলো, আখেরাত দূরের কথা, দুনিয়াতে আল্লাহ প্রমাণ করে দিছে ওরা মুনাফিক। ইউটিউব ফেসবুক দেখো না যুবকরা, দেখো না? এমনিতেই জবান দারাজি হয়ে ধরা খেয়ে যাচ্ছে। আপনারা এখনকার সময় তো বাজার থেকে খই কিনে খান। আগেকার সময় আমরা দেখছি আমাদের মা, দাদি, নানিরা ওই ধান দিয়ে খই ভাজতো। আপনাদের এদিকে ভাজতো? এই খইয়ের মধ্যে, ভাজার মধ্যে 3টা কোয়ালিটি আছে। কয়টা? একটা হলো মুসলমান কোয়ালিটি, একটা কাফের কোয়ালিটি, আর একটা মুনাফিক কোয়ালিটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুক্তি নাম যুক্তি, মুনাফিকের যুক্তি। খই যখন বালু তাপে যায় তখন কিন্তু ধান ছেড়ে দিয়ে একটা এরকম লারুন দেয়। কথা কম দেয় না? দেয় না? যেটা খই হয় এটা চট করে একটা লাফ দেয়, দিয়ে আবার ফুটে ওখানে ঠিক বালুর মধ্যেই থাকে। আর যেটা মনে করেন বেশি ফাল পারে, ওইটা এক লাফ দিয়ে ভিতরে সাগরের মধ্যে না থেকে আগুনের মধ্যে গিয়ে একদম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কথা কম ঠিক কিনা? আর একটা তো আছে মনে করেন মুমিন মুসলমান, ওটা সুন্দর খই হয়ে চুপচাপ থাকলো, মাঝে মাঝে একটু খালি লাভ দেয়। আরেক জাতের ধান আছে, ওই ফোটেও না, লাভও দেয় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই ধান, এই খই ধানে কিরে তুই এত লাভালাভি করিস কেন? কয় ভাই যেই ফুটা ফুটতেছি, না লাফালে তো উপায় নাই, এত লাফানোর দরকার নেই, বেশি লাফানো ঠিক না। আমি লাভ দিইনি, বরং আল্লাহর পক্ষ থেকে আমার লাভ এসে গেছে। মুমিন মুসলমানদের খাবার উপকরণ আমার দ্বারা হয়ে যাচ্ছে, আমি তাদের খাবার উপযোগী হয়ে গেছি, আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। খাবার উপযোগী না ঘোড়ার ডিম? মুমিন মুসলমান যখন তোকে নিয়ে পানির মধ্যে ভিজাবে, আমাদের নাটোরের ভাষায় কয় একদম নরম হয়ে যাবে। আপনাদের বগুড়ার ভাষায় কি কয়? নরম। একবার নন্দীগ্রাম থানার মধ্যে গেছিলাম, ওরা লোতায় লেগে যাবি। কি লাগবে? লোতা, লোতা। নরম হয়ে যাবে। খই কয় নরম হয়, হক
করতে পারলাম, এটাই আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ঝাঁঝর থেকে বালু দিয়ে ঢাললো আর একদম চালনা দিয়ে সুন্দর করে ছেলে অরিজিনাল খইকে আলাদা করলো আর ধানকে আলাদা করলো। ধান এখন ওই খইকে চিৎকার করে বলতেছে, কিরে খই ভাই, তুই আলাদা আর আমি আলাদা কেন? ব্যাপার কি? এক সময় তো তুইও ধান আমিও ধান, একই তো ছিলাম। চিনার কোনো কায়দা ছিল না। মুনাফিক মাথায় টুপি, মুমিন মুসলমানের মাথায় টুপি। মুনাফিকের মুখে দাড়ি, মুমিন মুসলমানের মুখে দাড়ি। মুনাফিকের গায়ে লম্বা জামা, মুমিন মুসলমানের গায়ে লম্বা জামা। মুনাফিকের মুখে ভালো ভালো প্রভাব, মুমিন মুসলমানের মুখেও ভালো ভালো প্রভাব। দেখতে একই রকম, কাজকর্ম একই রকম, কিন্তু মনে ফাঁক। কথা কন না কেন? এখন এই মুমিন খই বলতেছে, ভাই রে, আমি অত কিছু জানি না, তুই আলাদা হয়েছিস। আমরা মুমিন মুসলমান, আমরা বেশি চিল্লে চিল্লি বুঝি না ভাই। তোরা সেই জবানের যে ফটর ফটর টের পাবো নিজা। এখন বাড়ির যিনি শাশুড়ি মা, উনি বলছে, বৌমা কি? কিছু কিছু মহিলা এরকম আছে, দেখেন এক বিয়ের আওয়াজ দেয় তো 10 বাড়ি খবর হয়। কথা কয় না রে, আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকার খবর কি এরকম মহিলা আছে? মাঝে মাঝে আমার মা বোনদের 2-1টা ডোজ দেওয়া লাগবে, তাছাড়া তো হবে না। কথা কোন ঠিক কিনা? হায়াতুল্লাহ আল্লাযী ফী কলবিহি মারাজ ওয়া কুল্লু কাওলান মারুফা। মহিলাদের গলার আওয়াজটাও পর্দা, তাদের গলার আওয়াজ পরপুরুষের কানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরপুরুষের কলিজার মধ্যে ভোগের ব্যারাম ঢুকে যাবে। এজন্য মেয়েদের গলার আওয়াজ কন্ট্রোল করার দরকার আছে না নাই? বৌমা এসে বলছে, আম্মা কি বলেন? ধানগুলি সুন্দর মতো এগুলো যে ফুটলো না, এগুলোর ব্যবস্থা করতে হবে, একটা পলিথিনের মধ্যে গিটটা দিয়ে দাও। রেখে দিল, পাতিলের মধ্যে আছে। এখন সারা রাত এক ধান আর এক ধান একটু, কি রে ভাই আমাদের কি অবস্থা, কি হবে? এখন কোনো খবর নেই, আগে রাত যাক, তারপরে খবর হবে। কথা কথা কেন ঠিক কিনা? তার মানে মরছে, মরার পরে কবরে গেছে, কবরের জগৎটা খালি একটু স্বরূপ, তারপরে বুঝবা হাসরে খবর আছে। সকাল হলো, হওয়ার পরে গরু গোদান যা আছে সব পরিষ্কার ক্লিয়ার করে নাস্তা পানির পরে শাশুড়ি আম্মা গালের মধ্যে একটা পান দিয়ে, বৌমা, জি মা, ওই পাতিলের ধান টান গুলো নিয়ে আয়। আমাদের নাটোরের ভাষা হবে ঠিকই, আপনারা কি করেন? আপনারাও ঠিকই করেন। ঠিকির বারে নিয়ে আসে, ঢিকির বারে নিয়ে আসছে। আনার পরে এখন ওই ঢিকির ভিতরে দিছে, দেওয়ার পরে বৌমাকে বলছে তাড়াতাড়ি ঢিকির মধ্যে পা দে। পা যখন দিছে, ঢিকি 10 হাত উপরে উঠছে। নিচ থেকে ওই মুনাফিক ধান বলতেছে, কিরে ভাই খবর কি? তোর মাথার মধ্যে কেমন জানি লোহার একটা গোল্লা দেখা যায়। এরকম লোহার একটা গোল্লা, আর তুই এত উপরে উঠতেছিস, ব্যাপারটা কি? ঢিকি কয়, রেডি হয়ে আসতেছি। মুনাফিক সাহেব, তুমি খুব চালু। ইখাদিউন আল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করো। একটু রেডি হও গুরজু আর মুঙ্গুরের আওয়াজ খাওয়ার জন্য। বুঝছেন না? বুঝেন নাই? এবার দেখেন আল্লাহ কি বলেন 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাজ। মুনাফিকদের অন্তরে মুনাফিকিতার রোগ আছে। জোরে কোন কিসের রোগ? এই দিকেও ভালো, ওই দিকেও ভালো, মাঝখানে ও মনে করে আমি সবাইকে ঠকাইতেছে, আসলে নিজেই ঠকতেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের মুনাফিকিতার রোগকে বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। বিমা কানু ইয়াকযিবুন, তারা তো মিথ্যাবাদী। মুনাফিক যারা, আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। যারা মুনাফিক তারা সত্যবাদী না মিথ্যাবাদী? ধরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মুহাম্মদ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আরেকটি আয়াত বলে আমি শেষ করে দিব, প্রচুর আয়াত আছে। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে সন্ত্রাস করো না, চাঁদাবাজি করো না, ছিনতাই করো না, রাহাজানি করো না, ক্বালু, তারা বলে
ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সন্ত্রাস ছিনতাই চাঁদাবাজি রাহাজানি যাই করি, আমরা সমাজ সংস্কার করি, আমরা ইসলাহ করি, আমরা মুসলিম, আমরা ইসলাহ করে যাচ্ছি। মানুষকে ধর্ষণ করলে আমরা সেটা সংস্কারের জন্য করি, মানুষকে হত্যা করলে সংস্কারের জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান, তারা সমাজ সংস্কারক নয়, তারাই হইল দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হয়। বক্তে নাসার জালিম বাদশা কয়েকবার ওই তেল মারার কথা শুনতে শুনতে এবার বলছে, ঠিক আছে তুমি একটু ওই উজাইরকে ডাক দাও। সুবহানাল্লাহ, মনে আছে না নাই? উজাইর কোন জায়গায় আছে? জোরে কন্যা কান, কোন জায়গায়? জেলখানার মধ্যে থেকে হযরত উজাইর আলাইহিস সালামকে ডাকা হলো। উজাইর আলাইহিস সালাম ভরা মজলিসের মধ্যে গেলেন, পুরা দরবার ভর্তি মানুষ। উজাইর আলাইহিস সালাম দরবার ভর্তি মানুষের সামনে, বক্তে নাজারের সামনে একদম বুকটা সিনা টান করে দাঁড়ালেন। সিনা টান করে দাঁড়ানোর পর এবার হযরতে উজাইরকে বক্তে নাজার প্রশ্ন করছে, এই উজাইর, তুমি নাকি সারা দিন রাত কার সঙ্গে গুনগুন গুনগুন করে কথা বলো? হযরতে উজাইর আলাইহিস সালাম একটুও মিথ্যা বললেন না, বরং উনি আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে সাহসিকতার সাথে সত্য করে বললেন, যেই দেশের মধ্যে মানুষ আল্লাহকে সেজদা করতে পারে না, আমি সেই দেশের বাদশার সামনে দাঁড়িয়ে বলছি, আমার রবের গুণকীর্তন ছাড়া অন্য কোনো গুণকীর্তন আমি করি না, আমি আমার একমাত্র আল্লাহর নামের জিকির চালাই। বক্তের আসার জালিম বাদশা বলে, তোমার তো সাহস কম না। উজাইর নবী বললেন, সাহসিকতা দেখলেন কি? মারহাবা করে কান। আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন তা নয়। শুনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস বাকি আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। একটু চিৎকার করে বলুন তো, এই মাথাটা একমাত্র নত হবে কার কাছে? কিন্তু বর্তমান সময়ে পীরের পায়েও মানুষ সেজদা দেয়। আপনাদের এদিকে বোঝার নেই, থাকলে একটু জোরে বলেন আছে। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله। আল্লাহ ছাড়া যদি কেউ কারো পায়ে সেজদা দেয়, যে সেজদা দিছে তারও ঈমান নাই, যে সেজদা দিছে তারও ঈমান নাই, দুইটাই মুশরিক। আমি কোরআন থেকে বললাম, আপনার যদি কোনো দলিল থাকে আপনি হাজির করবেন। আর এরা তো আছেই এরকম করতে করতে এমন একটা পর্যায়ে শুরু করে, ওই পীর সাহেবের দেওয়া সবক, হক্কানি পীর মাসায়েখ যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, করেই যাব। কথা কান ঠিক কিনা? আমাদের অনেক ভাইরা আছে ভুল বুঝে, পীর ধরছে, এই পীরের কথা বললে ওরা মনে করে আমারটা কি মনে হয়, পীর ধরছে, এই পীরের কথা বললে ওরা মনে করে আমারটা কি মনে হয় বলে রে। তা আপনারা তো ভয় কেন? আপনি তো হক পীরের মুরিদ। কথা কন ঠিক কিনা? এখন আপনার পীর যদি গাঁজা খাওয়া শিক্ষা দেয়, উলামায়ে কেরাম বলতেই থাকবে। আপনার পীর যদি নামাজ না পড়ে, উলামায়ে কেরাম বলতেই থাকবে। এই বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড বদ্বীপ, এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে প্রায় 12,500-এর মতো পীর আছে, 12,500-এর মতো। এর মধ্যে অধিকাংশ পীর আল্লাহ নাই, নবীও নাই, খালি কথা কয় না রে। আমার জীবনের শুরুতে আমি যখন বক্তা হইনি, আমার জামে মসজিদের মধ্যে নেত্রকোনার মদন থানা থেকে একটা তাবলিগ জামাত আসছে। তাবলিগ জামাত বুঝেন তো? ওই তাবলিগ জামাতের দিনে আমি সাহেব, উনি ছিলেন আলেম মানুষ। আমি জুমার দিনে কিছু বয়ান করলাম, বয়ান। উনি শোনার পরে জুমা পড়ে আমাকে বুকে জড়িয়ে বললেন, হুজুর 4,000 টাকা নেন। বললাম, কেন ভাই? আমাদের নেত্রকোনার মদন থানায় একটা ইসলামী মহাসম্মেলন আছে, সেখানে আপনার দাওয়াত, আপনার বয়ান করতে হবে। তো বললাম, ভাই আমি মাফ চাই, আমি বক্তা না। আপনার বক্তা হওয়া লাগবে না, আপনি মসজিদে যেভাবে কথা বলছেন ওইভাবে বললেই মানুষ 3 ঘন্টা শুনবে। তো বললাম যে বিপদে ফেলে দিলেন, আমি জীবনে কোনোদিন কোনো মাহফিলে যাইনি। উনি বললেন যে এইভাবে এভাবে যাবেন, আপনার কাছে আমার আকুল আবেদন, অনুরোধ। অনেক রিকোয়েস্ট করলো 3 দিন পর। আমি সাহস করে চলে গেলাম নেত্রকোনার মদন থানায়। ওখানে যাওয়ার পরে রাত্রিতে যতটুকু পারলাম আলোচনা সেরে রাত্রিতে ঘুমিয়ে সকালবেলা বললাম, ভাই আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন। একটা ভ্যান গাড়ি ঠিক করে দিল টার্মিনাল পর্যন্ত।
আমি চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে আছি, ঠক ঠক করে কাঁপতেছি শীতে, কনকনে শীতে। ভ্যান চলছে ফাঁকা ময়দানের ভিতর দিয়ে, মাঝে মাঝে আমার কানে একটা আওয়াজ ভেসে আসতেছে। আমি আর অতদূর বুঝি না, ওই সময় আমার ছোট জীবন, নতুন জীবন। আমি ভ্যানওয়ালাকে বললাম, ভাইজান এই যে হু হু আওয়াজ হয়, এটা কিসের আওয়াজ? এই সকালবেলা ফজরের নামাজের পরে ভ্যানওয়ালা যে ওই গ্রুপের লোক আমি আর জানি না। এখন ভ্যানওয়ালা আমার দিকে চোখ রাঙ্গা তাকায়, বলে তুই ওহাবি না? আমি বললাম, ভাই ওহাবি টোহাবি তো বুঝি না, এই আওয়াজটাকে আমি জানতে চাইছি। এটা তো আল্লাহ ঠিক, তুই জানিস না? আমি আর কথা বললাম না, একেবারে চুপচাপ থাকলাম। যদি লাঠি দিয়ে ফেলে দেয় আমি বাস ধরবো কেমনে, না তো যাবো কিভাবে? চুপচাপ ঠিকভাবে বসে থাকলাম। আল্লাহর কি কাজ, আপনাদের এই মাহফিলের মতো মেন রোডের সাইডে ওরকম জিকির মাহফিল হচ্ছে। আমি বললাম, এই ভ্যানওয়ালা ভাই একটু থামেন, একটু দেখে যাই ভাই, জীবন আর মদনে আসবো কিনা, একটু দেখে যাই। ও বললো যে তুই ওয়াহাবি হইলেও তোর মন ভালো রে। ও আস্তে করে জিকির পার্টির সাথে মিলে গেল। কোথায় যে গেল আমি আর খুঁজে পেলাম না। দেখতে পাচ্ছি একজন একজনকে জড়িয়ে ধরে কান্না কাটি, চিল্লা চিল্লি, গড়াগড়ি। এরপরে রাস্তার উপরে পর্যন্ত গিয়ে পাগল হয়ে আশাক হয়ে কতজনে চিল্লা চিল্লি লাফালাফি শুরু করে দিছে। আমি চুপচাপ দেখছি, এই কি, এটাও কি ইসলামের ইবাদত হতে পারে? আমি এগুলি ভাবতেছি যে এই বৈচিত্র্যময় বিষয়গুলিও ইসলামের ইবাদত, শরীয়তের ইবাদত, এইটা কি? হঠাৎ করে পিছন থেকে একজন এসে আমাকে এইরকম করে ড্যান্স দেওয়া শুরু করলো। আমি ঝাঁপকি দেবো, ভাই তোমার কি আক্কেল জ্ঞান কমে গেছে, আমার এরকম করতেছ? ও তখন চোখ রাঙিয়ে বলে, ও বুঝছি তুই শরীয়তের মৌলবী না, এই জন্য তুই জিকিরকে পছন্দ করতেছিস না। আমি বললাম যে আমি শরীয়তের মৌলবী, জিকিরকে পছন্দ করি না মানে তুমি কি বলো? কোরআনের মধ্যে জিকিরের আয়াত আছে, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও তখন বললো, শোনো শোনো, এ কোরআন শরীফ তুমি কি পড়া জানো? আমি বললাম, জানি মানে আমি নিজে পবিত্র কোরআন শরীফের হাফেজ। গত বছর যে আমার তারাবির নামাজ পড়ানো হয়েছে 32 বছর। আমি তখন ওরা বললাম, তুমি কোরআন বিষয়ে কি বলবে বলো? বলো তো দেখি কোরআনের সবচেয়ে শেষ সূরা যেটা, সেইটার নাম কি? আমি বললাম সেই সূরার নাম হলো নাস। ও বলল, ওই তো নাচানাচি। আচ্ছা বলে, নাচ মানে? কথা কয় না, নাচ মানে? নাচ মানে মানুষ। আর ও বললো নাচানাচি। দেখেন এই বদমাশ গুলা নিজেদেরকে পীর দাবি করে, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে নবীর সুন্নাতের জামা নাই। আপনারা যারা এখানে নবীর উম্মত বসা আছেন, ইসলামের পক্ষে আওয়াজ দিলে আল্লাহ খুশি হবেন। একটু চিৎকার করে বলুন, আমাদের নবীর মাথায় কি টুপি থাকতো? যারা বললেন না তারা কি নবীর দুশমন নাকি? আমাদের নবীর মাথায় কি টুপি থাকতো? দাড়ি, আদর্শ সুন্নতের লেবাস। যেই পীরের মাথায় টুপি থাকে না, মুখে দাড়ি থাকে না, নবীজির সুন্নাত থাকে না, বুঝতে হবে ও পীর নামের বদমাশ। কথা কম না কেন, ঠিক কিনা? আমি ভেঙে ভেঙে বলছি। আর যে পীর সাহেব নবীর আদর্শের উপরে চলে, ইসলামী শরীয়তের উপরে চলে, ইসলামী শরীয়তের বাইরে যায় না, সেই পীরকে আমরা আবার সেলুট দিই। ভেঙে বললাম না, কারো বিরুদ্ধে বললাম না, ইসলামের দুশমনের বিরুদ্ধে বলতেই হবে। আমি তখন বললাম, ভাই আসলে নাচ মানে যে নাচানাচি, এটা আমি জানি না, আমি যতটুকু পড়াশোনা করছি এরকম আমার জানা নাই। উনি তখন বললো, আচ্ছা তুই দেখ, একটা খেয়াল করে দেখ, এই সূরা নাসের প্রত্যেকটা আয়াতে একবার করে নাচের খবর আছে। সে খবরটা কিভাবে? আমি আয়াতটা তেলাওয়াত করে শেষ শব্দটা ছেড়ে দিব, আপনারা নাচটা উল্লেখ করবেন। নাচ লিখতে 3টি অক্ষর লাগে, নুন আলিফ সিন, নাচ। আপনি নাচ শব্দটা উল্লেখ করার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 3 × 10 = 30টি নেকি জমা হবে। যে বলবে না সে হেরে গেল, ঠকে গেল। বলবেন তো ইনশাআল্লাহ? আমি শেষ শব্দটা আপনাদেরকে দিয়ে দিব, আর পুরো সূরাটা আমি পড়বো, আপনারা শুধু নাচ বলবেন। দেখেন কোরআনের সাহিত্যের অলংকার কত সুন্দর, শুনতে কত মজা লাগবে। আপনারা সকলে বলবেন আল্লাহর দেওয়া কণ্ঠ বাজিয়ে। রেডি? কুল আউযু বিরাব্বিন নাস। সকলে বলেন না কেন, ব্যাপারটা কি?
কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। কোরআনের ভাষা অলংকার কত সুন্দর দেখছে। আল্লাহু আকবার বলেন। প্রতিটা আয়াতের শেষে নাচ 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 নাচ, ও বলতেছে এই হলো নাচানাচির দলিল। আউযুবিল্লাহ। আমি বললাম না ভাই, নাচ মানে নাচানাচি না, নাচ মানে মানুষ। ও বুঝছি, তোকে আয়াতের তাফসীর করে বুঝাতে হবে। ও বেটা আমার আয়াতের তাফসীর বুঝাবে। ও সেদিন আমাকে যেভাবে বুঝাইছিল আমি সেভাবে বলি। ও সেদিন পড়ছিল এইভাবে, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকে নাসে ইলাহে নাসে। দেখ দেখ, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তিন রঙে রঙিন হয়ে নাচলো। রব নাচলো, মালিক নাচলো, ইলাহ নাচলো। রব যিনি, মালিক তিনি, ইলাহ তিনি। এক মালিক যদি তিন নামে তিনবার নাচতে পারে, তার বান্দা একবারও যদি না নাচে, তার জিকির জীবনেও শুদ্ধ হবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, হযরত উযাইর আলাইহিস সালাম কয়, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আপনারা যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন, এই মাথা নত হবে কার কাছে? আরো জোরে জোরে বলেন। আমার ভাই, উযাইর আলাইহিস সালামের এই হুঙ্কার শুনে বর্তনাসার জালিম বাদশার কলিজার মধ্যে কম্পন শুরু হয়েছে। মুমিন মুসলমান যখন আল্লাহর নামে তাকবীর দেয়, তখন দুনিয়াদার শয়তানদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়। উযাইর আলাইহিস সালামকে অবস্থায় দেখে বর্তনাসার জালিম বাদশা কয়, তোমার মতো পাক্কা ইমানদার যদি জেলের মধ্যে থাকে, ওই জেলখানা থেকে তোমরা আন্দোলন করে আমার গদিতে আগুন দিবে একসাথে। আল্লাহু আকবার। অতএব যাও রে উযাইর, যাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু যারা নবী রাসূল হন সাধারণত তিনারা আহলে সফা হন। সুবহানাল্লাহ বলেন। আহলে সফা বলতে তিনারা সবার প্রতি সমান দৃষ্টি রাখেন। উনি বললেন, আর করতে না স্যার, শুধু আমাকে ছেড়ে দিলে হবে না, আমার বউকে ছাড়ো, ছেলেকে ছাড়ো, দাসীকে ছাড়ো, আত্মীয় স্বজন ছাড়ো, সমস্ত মুমিন মুসলমানদেরকে মুক্তি দাও, তাছাড়া আমি যাব না। আল্লাহু আকবার। বক্তনাসার বলে, আমার সামনে আজ পর্যন্ত চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পারেনি, তোমার সাহস তো কম না। আমি এমন এক নেতা, আমার সামনে কেউ চোখ তুলে কথা বলে না। হযরত উযাইর বললেন, তুমি নেতা হও আর খেতা হও, আমি কিন্তু আল্লাহর প্রেরিত নবী। তোমার যেমন একটা আসন আছে, আমারও একটা আসন আছে। তুমি যেমন তোমার নেতাগিরি ঠিক না রাখলে জবাবদিহিতা করতে হবে, আমার নবুয়ত আর রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন না করলে আমার সেই সরকার, সমস্ত সরকারের সরকার, আল্লাহর কাছে আমাকেও জবাবদিহিতা করতে হবে। তাই তো আজকে বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তিনার দ্বীনি দায়িত্ব আমার উপর, উলামায়ে কেরামদের উপরে পড়েছে। উলামায়ে কেরাম যদি সেই বিশ্ব সরকার আল্লাহর কথাগুলি ঠিক মতো পালন না করে, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। কার ভালো লাগবে কার মন্দ লাগবে সেটা দেখার বিষয়। কোরআনের কথা বলতেই হবে। আমাদের দেশের কিছু বক্তা আছে, দেখবেন কিছু সলিম বুঝ দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ও মনে করে যে আমার দাওয়াত বেশি হবে, তো দাওয়াত আরো কম বেড়ে মগা। হক কথা বলো, কথা কর না কেন, ঠিক কিনা? রিজিক যতক্ষণ আছে ততক্ষণ তুমি পাবা, রিজিক শেষ সব শেষ। কোরআনের মাহফিল যদি চলে আল্লাহ তোমারও চালাবে, কোরআনের মাহফিল না চললে তুমিও চলবা না। আর মাহফিল করে বক্তাগিরি করে আমাদের ভাত খেতে হবে না, আল্লাহ আমাদের জন্য রিজিক বন্টন করে রেখেছেন। কথা কর না কেন? এটার নাম ঈমান। ওয়াজ করে ভাত খাওয়া লাগবে, এটা ভাবছেন? ওয়াজ বন্ধ করে দিবেন, আমাদের কিছু করতে হবে না। এই মাহফিলের সঙ্গে প্রত্যেকটা সমাজের মানুষ, মসজিদের মানুষ, মাদ্রাসার মানুষ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সবাই জড়িত আছে, সারা দেশব্যাপী, সারা পৃথিবী ব্যাপী কোরআনের সঙ্গে সবাই সম্পৃক্ত। আপনি কি করবেন? এটা আল্লাহ প্রদত্ত বিষয়। কথা কন না কেন, ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা,
এবার হযরত উযাইর আলাইহিস সালাম যখন হুঙ্কার দিলেন, বক্তে নাসার জালিম বাদশা উযাইরের কাছে বলে, আল্লাহর রাস্তায় তুমি যাও। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, আমি তো যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আসমানের দিকে মুখটা তুলে উযাইর আলাইহিস সালাম একটু বদদোয়া করতে লাগলেন, আল্লাহ এই বক্তেরা সারা জালিম বাদশাকে তুমি ধ্বংস করে দাও এবং মুমিন মুসলমানদেরকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দাও। উযাইর আলাইহিস সালাম বাইরে চলে গেলেন কাঁদতে কাঁদতে। একটি গাধা জোগাড় করলেন। গাধা জোগাড় করার পর বাজার থেকে একটু তিল ফল নিলেন, একটু আঙ্গুরের রস নিলেন। উনি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ গো, দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মাকদিসের, না জানি সেখানে কে কি অবস্থার মধ্যে পড়ে আছে। উনি রওনা হয়ে গেলেন বাইতুল মাকদিস এলাকার দিকে। এই দিক দিয়ে বক্তে নাসার জালিম বাদশা 3 বছরের মাথায় আল্লাহ তারা ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। 3 বছরের পর বক্তে নাসার জালিম বাদশার জায়গায় নাওশাক নামক একজন দিনদার মুত্তাকি পরহেজগার বাদশাকে আল্লাহ পাক নিযুক্ত করলেন। তাফসীর তাবারী শরীফের মধ্যে আছে, এই নাওশাক বাদশা সর্বপ্রথম এই দেশের দায়িত্ব পাইয়া নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে জেলখানার মধ্যে প্রবেশ করছে। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ এই বক্তে নাসার জালিম বাদশা মুমিন মুসলমানদেরকে অযথা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে। আল্লাহ এই জুলুমের জন্য তুমি আমাকে শাস্তি দিও না। আল্লাহ গো, আমি পানি পান করার পূর্বে এই মুমিন মুসলমানদেরকে মুক্তি দিয়ে দিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম এবার বাইতুল মাকদিস এলাকার মধ্যে প্রবেশ করলেন। উঁচু একটা টিলার উপরে বসলেন। টিলা পাহাড়ি অঞ্চলের মধ্যে, যেগুলি বড় সেগুলি কয় পাহাড়, আর যেগুলি একটু ছোট সেগুলি কয় টিলা। কি বলে? টিলার উপরে তিনি বসলেন। বসার পরে একটি গাছের সঙ্গে তিনার গাধাকে বাঁধলেন। আঙ্গুরের রস আর 3 ফলটা রাখলেন। রাখার পরে তিনি বাইতুল মাকদিস এলাকা দেখে চোখের পানি ছেড়ে দিচ্ছেন আর বলছেন, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ গো আল্লাহ, এই যে বক্তে নাসার জালিম বাদশা মুমিন মুসলমানদেরকে মেরে শেষ করে দিছে আর বাইতুল মাকদিস এলাকাটা একদম ধ্বংস করে দিছে। আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। ইয়া আল্লাহ, মৃত্যুর পরে তুমি এগুলিরা আবার কেমনে জীবিত করবা? যেই বলছে আল্লাহ তুমি মৃত্যুর পরে আবার কি করে জীবিত করবা, সঙ্গে সঙ্গে ফামা তাহুল্লাহু মিআতা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 100 বছরের জন্য হযরত উযাইরকে মৃত্যু দিলেন। কয়শো বছর? সুম্মা বাসা, 100 বছর পর আল্লাহ তাকে আবার জীবিত করলেন। শুধু তাফসীর শুনলে হবে না, এখন একটু মগজ খাটান। মগজটা কি খাটাবেন আমি আপনাদের বলি। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়শো বছরের জন্য মৃত্যু দিলেন? 100। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, 100 বছর পর উনাকে আল্লাহ পাক আবার জীবিত করেছিলেন না একবারে শেষ? এই তো বুঝছেন, 100 বছর পর আবার জীবিত করেছেন। আপনি আপনার প্রতিবেশীর মৃত্যু দেখেছেন, মা বাবার মৃত্যু দেখেছেন, দাদু দাদি নানু নানির মৃত্যু দেখেছেন। জীবনে কি আপনি দেখেছেন কেউ মরার পরে আবার জীবিত হয়? জোরে বলেন। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর পর আবার জীবিত করলেন, বিষয়টা কি? তাফসীর থেকে বোঝার দরকার আছে না? আবার জীবিত করলেন, বিষয়টা কি? তাফসীর থেকে বোঝার দরকার আছে না? জি, ওটা আল্লাহর বিষয়, আল্লাহরই তো বিষয়, কিন্তু আপনাকে আল্লাহ বুঝতে বলছে। আমার ভাইরা, আপনাদের আমি প্রশ্ন করি, আপনারা কেউ কি কখনো মরেছেন? যারা মরেন নাই বললেন তারা তো ঠিক আছেন, যারা কিছু বললেন না তারা বোধহয় মরছেন। একটু জোরে বলেন, আপনারা কেউ কি মরেছেন? আচ্ছা, আমরা যে মরবো এই খবর আমরা কেউ কি জানি না? আল্লাহ জানে। জোরে বলেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে পবিত্র কোরআন থেকে খবর দিব, আমাদের কার কখন মৃত্যু হবে এটা আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকেও জানিয়েছেন মৃত্যু কখন হবে। এটা কি জানার ব্যাপার আছে না? অনেকে এখন মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ করছি, কখন মৃত্যু হবে এটা যদি জানতে পারি তাইলে তো আমি ফেরেশতা হয়ে যাবো, আমার কোনো টেনশন নাই। মরার আগে একবারে তওবা তিল্লাহ করে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদম জান্নাত।
সারা জীবন আকাম কুকাম করে। এরকম অনেকে চিন্তা করছেন নাকি? শোনেন তাহলে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। সূরাটার নাম সূরা জুমার। সূরাটার নাম কি? সকলে বলেন। আয়াত নম্বর 42। আয়াত নম্বর কত? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এই আয়াত থেকে আমি জানতে পেরেছি মৃত্যু দুই প্রকার। বলেন, হাতটা জবাব দেন, কয় প্রকার? আর একটু জোরে হাত নামান। 1 নম্বর স্থায়ী, 2 নম্বর অস্থায়ী মৃত্যু। 1 নম্বর কি মৃত্যু? সকলেই বলেন 2 নম্বর অস্থায়ী। জোরে বলেন কি? স্থায়ী মৃত্যু কখন কার কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আর স্থায়ী মৃত্যু যদি কারো একবার হয়, ওই লোকটা দ্বিতীয়বার আর কখনো ফেরত আসবে। আর অস্থায়ী মৃত্যু যখন যার হবে, তখন কিন্তু সে আবার ফেরত আসবে। তাহলে অস্থায়ী মৃত্যুটা আবার কি? আল্লাহ বলেন, ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। বান্দা যখন ঘুমিয়ে যাবে, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার প্রাণকে হরণ করেন, বের করে নেন। আবার যদি আল্লাহ প্রাণটা ফেরত দেন, তবে কিন্তু আমরা জাগরিত হতে পারবো। প্রাণ ফেরত না দিলে কিন্তু ঘুম থেকে আমরা কেউ জাগরিত হতে পারবে না। আজকে কোরআন থেকে আপনারা মেসেজ পেলেন, মৃত্যু দুই প্রকার। স্থায়ী মৃত্যু হলে আর বাঁচার কায়দা নাই। আর অস্থায়ী মৃত্যু আমরা প্রতিনিয়তই কিন্তু মরতেছি, প্রতি রাত অন্তত মরে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? একটু আগে আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা কেউ কি মরেছেন? আপনারা বললেন না। দেখুন, এই পৃথিবীতে এমন মানুষ আছে রাত্রিতে ঘুমিয়েছে, ওই ঘুমটা হয়েছে তার জীবনের শেষ ঘুম। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আচ্ছা, ঘুমটা যদি মৃত্যুই হয়, যদি মানে কি? অবশ্যই ঘুম মৃত্যু, আল্লাহ বলছেন। তবে মৃত্যুটা অস্থায়ী। মৃত্যুটা কি? আজকে আমার অনেক যুবতী বোনেরা এসেছো, আমার অনেক যুবক ভাইয়েরা এসেছো। আমি আমার ছোট বয়সে যারা, তাদেরকে তুমি বলে আদর করে বললাম। ইন্টারনেট আর ইউটিউবের যুগ, রাত্রিতে ঘুম ধরে না। আমি এমন অনেক নিউজ পেয়েছি, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে অশ্লীল ছবি আর গান বাদ্যবাজনা নিয়ে মত্ত হয়। গান শুনতে শুনতে, অশ্লীলতা করতে করতে একটা সময় তার ঘুম এসে যায়। ও যুবক যুবতী, একটা বার কি তোমার সে হাদিসটা মনে পড়লো না? ভয়ঙ্কর হাদিস। আল্লাহর নবী বলেন, যখন কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়, ওই সময় তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান ভিতরে প্রবেশ করে না। এখন তুমি গুনাহ করতে করতে ঘুমিয়ে গেলে, যদি এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হয়, তোমার মৃত্যুটা কেমন হলো তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম। কি কথাগুলি বুঝার দরকার আছে না নাই? যুবক, তোমাকে ইন্সপায়ার করলাম, তোমার জীবনকে সুন্দর করো। শুধু তাফসীর শুনলে হবে না। আমি তোমার অন্তরহৃদয়ে একটা আঘাত করার চেষ্টা করলাম আল্লাহর কোরআন দিয়ে। তুমি নিজেকে সংশোধন করো, তবেই হবে তাফসীরের সার্থকতা। আমার ভাইরা, আপনারা অধিকাংশ মানুষ ঘুমানোর সময়ের একটা দোয়া আছে, দোয়া জানেন। এই দোয়াটাকে আপনারা বলতে পারবেন? বলেন তো দেখি দোয়াটা কি? এর তর্জমা উলামায়ে কেরাম জানেন। আপনারা অনেকে মুখস্থ করেছেন, কিন্তু তর্জমা জানেন না। তর্জমা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ভয় পাবেন। আল্লাহকে আপনি বলছেন ঘুমানোর সময়, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা আমুতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি তোমার নামে মরা শুরু করলাম। ওয়া আহইয়া, তুমি জীবিত না করে দেওয়া পর্যন্ত আমি আর জীবিত হতে পারবো না। আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলছেন, আমি তোমার নামে মরা শুরু করলাম। আপনি কত বড় কঠিন অবস্থা প্রবেশ করছেন। কোরআন বলছে ঘুম অস্থায়ী মৃত্যু, হাদিস বলছে আপনি মৃত্যু আল্লাহর নাম নিয়ে শুরু করলেন। এখন আসুন, নবী তাই বলেছেন, তোমরা কেউ যখন ঘুমাতে যাবা, উযু করে শুইবা। ঘুমানোর সময় কি করে শুবো? উযু অবস্থায় শুবো।
আর কি করে শুভ? অনেক আমলের মধ্যে আরেকটা কথা বলি, ঘুমটা হতে হবে সুন্নাত তরিকায়। কোন তরিকা? সুন্নাত তরিকাটা আবার কেমন খেয়াল করে শোনেন। এই ডান হাতটা ডান গালের নিচে দিবেন, বাম হাতটা পুরুর উপরে ছড়িয়ে দেবেন, হাঁটু আর কোমরটা একটু সংকোচ করে শুবেন, সংকোচন করে শুবেন। তা নয় শুলে কিন্তু সুন্নাত আদায় হবে না। দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার দর্শনের মধ্যে লেখেন, এইভাবে শুইলেই কেবল সুন্নাত আদায় হবে কেন? সুন্নাত আদায় হওয়ার কারণ হলো, ইমাম গাজালি বলেন, যখন কোন মানুষ নবীজির সুন্নাত তরিকার ডান কাত হয়ে শুবে, ওই মানুষের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, ওই মানুষের পুরো 3.5 হাত বডির মধ্যে মুহাম্মদ লেখা ফুটে উঠেছে। মুহাম্মদ লিখতে 4টি অক্ষর লাগে, একটু ভেঙে ভেঙে বলি তাহলে আরো বেশি মজা পাবেন, সুন্নতের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। মুহাম্মদ লিখতে 4টি অক্ষর লাগে। কয়টি? মিম, হা, মিম, দাল। কটা হলো? বলেন বলেন, কটা হলো? এবার দেখেন, ভেঙে ভেঙে বুঝেন। মিম লিখতে প্রথমে মাথায় একটা গোলাকার হয়, নিচে একটা মাত্রা দিলে মিম হয়ে যায়। হায়ের থাকে 2টা মাত্রা, উপরে একটা টান দিয়ে নিচে আর একটা টান দিলে হা হয়ে যায়। তৃতীয় অক্ষরটা মিম আর বোঝাতে হবে না। চতুর্থ অক্ষর দাল, স্ট্রেট সোজা হয় না, দালটা একটু হালকা বাঁকা হয় ধনুকের মতো। এখন আপনি যখন এরকম সুন্নাত তরিকায় শুইলেন, আপনার মাথাটা মিমের গোলাকার, এই যে গলাটা হলো মিমের মাত্রা, হাত এটা হলো হায়ের উপরের মাত্রা, এই বাহু থেকে কোমর পর্যন্ত হায়ের নিচের মাত্রা। আল্লাহু আকবার কর না কেন? আর কোমরের গোলাকারটা হলো মিমের গোলাকার, সেখান থেকে হাঁটু পর্যন্ত মিমের মাত্রা, আর হাঁটু থেকে পা পর্যন্ত দাল। তাহলে এই যে মিম, এই যে হা, এই যে মিম, পা একদম দাল, মুহাম্মদ। ইমাম গাজালি ধারণা করে বলেন, আমার মনে হয় এই মুহাম্মাদি তরিকায় কেউ যদি ঘুমায়া যায়, আর সেই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়, আল্লাহ নবী তাকে শাফাত করে জান্নাত ঘরে নিয়ে যাবেন। আমার ভাইরা, এই জন্য পায়ে ধরে বলে গেলাম, আমরা যুবক ঘুমানোর সময় মোবাইলটা দূরে শুবে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, মোবাইল যদি ঘুমানোর সময় মাথার কাছে থাকে, মানুষের দেহের ক্ষতি হবে। কথা কম ঠিক কিনা? তাহলে মেডিকেল সায়েন্স প্রমাণ করলো ক্ষতি, নবীর হাদিসটাও প্রমাণ করে ক্ষতি। মোবাইল থেকে তোমরা একটু দূরে সরো, প্রয়োজনে শুধু ব্যবহার করো, আর গুনাহ করতে করতে ঘুমায়ও না। হতে পারে এই ঘুমটা জীবনের শেষ ঘুম। ঘুমটাকে আল্লাহ অস্থায়ী মৃত্যু বলেছেন। কত সময়ের জন্য অস্থায়ী? 5 ঘন্টা, 7 ঘন্টা, না হয় 10 ঘন্টায় ঘুমাবো, এরপরে আল্লাহ আবার জান ফেরত দিলে আমি ফেরত পাবো, তাছাড়া কিন্তু মরে যাব। তাহলে 5, 7, 10 ঘন্টা পর আবার আমরা জাগরিত হতে পারতেছি আল্লাহর রূহের ব্যাপারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই হযরত উযাইর আলাইহিস সালামের মৃত্যুটাও অস্থায়ী। আমাদের ঘুমটা 5, 7, 10 ঘন্টা লম্বা, আর উযাইরের ঘুমটা আল্লাহ আরো একটু লম্বা করে 100 বছর করে দিলেন। এবার আয়াতের ব্যাখ্যা বুঝে থাকলে বলেন তো, উযাইরের মৃত্যু স্থায়ী নাকি অস্থায়ী? আলহামদুলিল্লাহ, এই যে আপনারা তাফসীরটা বুঝতেছেন, এজন্য আমি ধন্য। আপনাদের আমলে কাজে লাগবে। মাঝখান থেকে একটা মেসেজ আমরা জানলাম, মৃত্যু কয় প্রকার? সকলে বলেন, মৃত্যু কয় প্রকার? এখন উযাইর আলাইহিস সালামের মৃত্যু স্থায়ী না অস্থায়ী? আলহামদুলিল্লাহ, উযাইর আলাইহিস সালামের অস্থায়ী মৃত্যুর ব্যাপারে এখানে কয়েকটা কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু জিনিস থেকে মুক্ত। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ মৃত্যু থেকে মুক্ত। আল্লাহু আকবার কর। আল্লাহর কি মৃত্যু আছে? সবাই যে বসে আছেন চুপচাপ, মনে হয় সন্দেহ আছে। আল্লাহর কি মৃত্যু আছে? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলেন, মুসা মুখ সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা আমার নাই বলতে কি? আমার কি নাই? মুসা বলে, আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নেই। আল্লাহ বলেন, কথা তো ঠিকই, কিন্তু এইভাবে বলো না মুসা। ও মুসা, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটুও না। তো তোমার কাছে মৃত্যুটা কেমন মনে হয়? ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে মনে হয় মৃত্যুটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলে নিয়ামত বললে কেন? বলে আল্লাহ আমি তোমার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, যতক্ষণ কেউ না মরবে ততক্ষণ কেউ জান্নাতেই যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন পর্যন্ত একজন নবী জীবিত আছেন, তার নাম কি? কোথায় আছেন? চতুর্থ আসমানে। কোথায় আছেন? কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, উনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। মদিনাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তার কবর হবে। বোঝা গেল নবী রাসূল যে হোক না কেন মরা তার লাগবে। কথা কোন ঠিক কি না? আমাদেরও কি মরা লাগবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন বাবা ওমর, আমি দেখলাম, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন আমি দেখলাম ওমর, প্রত্যেকের নামে আলাদা আলাদা বিল্ডিং জান্নাতে তৈরি করা আছে, প্রত্যেক বিল্ডিং এর সঙ্গে নেম প্লেট আছে। ওমর তোমার বিল্ডিং এর সঙ্গেও তোমার নামের নেম প্লেট দেখলাম, তোমার বিল্ডিং দেখলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমার নামেও বিল্ডিং আছে, আপনার নামেও আছে, আপনার বিল্ডিং এ আপনি যাবেন। আপনাদের যে ঠিক, তাতে মনে হলো সন্দেহ হচ্ছে। জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? কার কার ইচ্ছা নাই হাত থেকে? এই যে তার মানে অন্য মনস্ক হয়েছে। কার কার ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার? একটা করে হাত আল্লাহ দেখা। আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত হলো মরা লাগবে। শর্ত কি? মরতে রাজি আছেন? আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন মরতে চাই। যে না বলবে বুঝবেন ওর মধ্যে দুনিয়ার ভেজাল আছে। একটু দেখি কে বলে আর কে বলে না। রেডি? আমরা সবাই 8-10 জনে বলছেন, আর বাকিগুলি মানে চিন্তা করতেছে এখনো ছেলে মেয়ে বিয়ে দেই নেই, হজ করি নেই, এত তাড়াতাড়ি মরা, হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। মরার কথা যত স্মরণ করবেন আল্লাহ পাক তত বেশি বেশি আমাদের উপরে রহম বর্ষণ করবেন। রেডি? পিছনের ভাইরা, সামনে ডানে বামের ভাইরা, দেখেন তো কে না কয়, খেয়াল করেন। রেডি? আমরা সবাই মোটামুটি হচ্ছে। আপনাদের এই এলাকায় নামাজের রুকু সেজদা কম পক্ষে তাসবিহ কয়বার বলে? কথা কয় না, কয়বার? দ্বিতীয়বার গেল, তৃতীয় চান্স, গলায় একটু কাশ টাস দিয়ে নেন। রেডি? আমরা সবাই ভালো কথাই বলছেন ভাই। এখন মাহফিল কমপ্লিট করে বাড়িতে যাওয়ার পথে আজরাইল আলাইহিস সালাম যদি বলে আসসালামু আলাইকুম, সবার মধ্যে তোমারটা কবুল হয়ে গেছে, তুমি একটু শুয়ে পড়ো, কি করবেন? কি করবেন? আলহামদুলিল্লাহ। আজরাইল দেখলে তখন আর আলহামদুলিল্লাহ বের হবে না। এক লোক এক হাতে হারিকেন আর এক হাতে রশি নিয়ে জঙ্গলের মধ্যে গেছে প্রায় রাত 1টার দিকে। ওইখানে বসে বসে এক বদমাশ ইয়াবা খাচ্ছে। ইয়াবা আপনাদের এদিকে বোধহয় এগুলি নাই, থাকলে একটু জোরে কও আছে। ওরে বাবা রে বাবা, যারা নেশা করে দেখবেন এদের যা ভদ্রতা, ওরে সর্বনাশ, সব ফেলে দিয়ে আসসালামু আলাইকুম আব্দুল গফুর ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে বলটু, তুই এত রাত্রে এই জায়গায়? গরমকাল তো একটু গরম লাগছিল, হাওয়া খাওয়ার জন্য আসছি। জঙ্গলে গেছে মগা, হাওয়া খাওয়ার জন্য। বুঝলাম, আমার কথা শেষ। আর তুমি আসছো কেন এত রাত্রে? আর বলিস না, তোর ভাবি আমাকে বলছে গলায় দড়ি দিয়ে মরতে, আমি জীবনই আর রাখবো না রে ভাই। আমি রশি নিয়ে আসছি আর এই যে হারিকেন। তো তুমি রশি নিয়ে আসছো, গলায় দড়ি দিবে, এটা ঠিক আছে, কিন্তু হারিকেন কেন? যদি সাপে কামড় দেয়। একদিকে মরতেও চায়, আরেকদিকে আবার সাপের ভয়ও পায়। আমাদের তো এই তো স্লোগানের অবস্থা। কথা কন না কেন, ঠিক কিনা? সত্যি সত্যি আল্লাহর কোরআনের জন্য কারা কারা মরতে চায়? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহ দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কিছু জিনিস থেকে মুক্ত। 1 নাম্বার, আল্লাহর মৃত্যু নাই, আছে নাকি? 1 নাম্বার, আল্লাহর মৃত্যু নাই, আছে নাকি? আল্লাহ ঘুমান না। কথা হলো, কথা হলো। এই দুইটা খেয়াল রাখেন। আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহ তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমার সাথে সাথে সকলে একটু বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা যান না। মনে করতেছেন আমি এগুলি বানিয়ে বানিয়ে বলছি? প্রত্যেকটা কথা কোরআনে আছে, প্রত্যেকটা কথা। 4 নাম্বার, আল্লাহর স্ত্রী নাই, সুবহানাল্লাহ কোন। 5 নাম্বার, আল্লাহর সন্তান নাই, সুবহানাল্লাহ কোন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। একবার যদি কেউ ইখলাস পাঠ করেন 10 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ দান করে দেবে। আমার সাথে সাথে বরকতের জন্য সকলে একটু পড়লে আল্লাহ খুশি হবেন। বলুন সবাই, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। এইখানে আরো কথা আছে, আল্লাহ তো কাউরে জন্ম দেন নাই। জন্মাইতে গেলে দুনিয়ার স্বাভাবিক নিয়মে স্বামী লাগে, স্ত্রীও লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর তো স্ত্রী নেই, আল্লাহর সন্তান আসবে কোত্থেকে? আমার ভাইরা গেল 5টা। 6 নাম্বার, আল্লাহর বাপ মা নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাপ মা আছে নাকি? 7 নাম্বার, আল্লাহ কোনো কিছু খান না, আল্লাহু আকবার। 8 নাম্বার, আল্লাহর কোনো জাত নাই। এই জাতের ব্যাপারে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরের মধ্যে লিখলেন, ক লয়াকারে লা, কলা খাবার একটি ফল, কিন্তু কলার মধ্যে দেখেন কত জাত, সবরি কলা, বিছা কলা, আনাজি কলা, কথা কয় না রে, আছে না? আছে না? আল্লাহ বুঝাই দিচ্ছেন দুনিয়ার সব সৃষ্টি আমি করছি, জাত তোমরা চোখে দেখো না দেখো, সব সৃষ্টি আমার। সব সৃষ্টির মধ্যে জাত জাত বানিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আমি আল্লাহর কোন জাত নাই। ময়াকার ছ কি হয়? জোরে কর, ময়াকার ছ। খাবার একটা প্রাণী, এই মাছের মধ্যে অনেক জাত, ইলিশ মাছ, বোয়াল মাছ, কই মাছ, আর কি আছে? আর কি আছে? ওরে বাবা, আমি গত বছর বরিশালে এক মাহফিল করতে গেলাম, আমাকে কি জানি একটা মাছ দিয়ে ভাত দিল, আমি মাছটা চিনতে পারলাম না। বললাম, ভাই রে এই মাছের নাম কি? ভেটকি মাছ। মাছের নামও ভেটকি। আচ্ছা, ভালো কথা। এই দেখেন আর একটা উদাহরণ দিই, সরেয়া ম, খাবার একটি ফল, এর মধ্যে দেখেন কত জাত। ল্যাংড়া, আসলে কি ল্যাংড়া ছিল নাকি ওটা? কালুয়া, রুবালি, ফজলি, আছে না নাই? এই গত বছর আমি, আমার আম্মা বললো যে তোর বোন ভগ্নিপতি আসতেছে বাজার থেকে, তাড়াতাড়ি আম নিয়ে আয়। তো দেখতেছি সুন্দর দাড়ি ভর্তি আম, হলুদ টকটকে। এই ভাই আমার নামটা কি? কি নাম এত সুন্দর আম? হুজুর মধু কুলকুলি। আমের নাম কি? মধু কুলকুলি। মধুযুক্ত যেহেতু আমটা অবশ্য অনেক স্বাদের হবে। দেন 5 কেজি দেন, 50 টাকা কেজি নিল। 5 কেজি নিয়ে বাড়িতে গিয়ে এক ফালা কেটে আমার আম্মুকে দিলাম যে তুমি আগে খেয়ে টেস্ট করো। উনি মুখে দিয়ে যে মুখটা একটা ভেংসি মারলো ভাই। তার মানে কি? কথা কম, তার মানে কি? টক। মা কয় যারাম তারা ফেরত দে, যা। আমার ভাইরা আবার দেখেন, শুধু ফলের মধ্যে, মাছের মধ্যে জাতটা নয়, মানুষের মধ্যেও জাত আছে। পৃথিবীর এক জাতের মানুষ, নারীও কালা, পুরুষও কালা। নারী লাল রঙের, পুরুষও লাল রঙের। নারী সাদা রঙের, পুরুষও সাদা রঙের। নারীও লম্বা, পুরুষও লম্বা। নারীও বেটে, পুরুষও বেটে। আর আমরা এশীয় উপমহাদেশের মানুষ, আমরা গড়ে সবাই শ্যামবর্ণের। আল্লাহু আকবার। পৃথিবী কত বৈচিত্র্যময় আল্লাহ সাজিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে, জাতের মধ্যে একটা জাত নারী জাত, আর একটা জাত আছে পুরুষ জাত। কথা কোন আছে না নাই? আর একটা জাত আছে নারীত্ব নেই, পুরুষত্ব নেই, নারী আর পুরুষের মাঝামাঝি, যাকে দিয়ে নারীর কাজও হয় না, পুরুষের কাজও হয় না। ওরা নারী আর পুরুষের মাঝামাঝি। দেখতে একবার মনে হয় পুরুষ, আবার একবার মনে হয় নারী। এদেরকে আপনারা কি বলেন? তাহলে একটু জোরে সোরে সবাই বলেন, এদেরকে আপনারা কি বলেন? আজকে মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ। যারা এখন পর্যন্ত নারী প্যান্ডেলেও নেই, পুরুষ প্যান্ডেলেও নেই, মাঝামাঝি ঘুর ঘুর করতেছে, ওরা কি? আরো জোরে জোরসে বলেন, আর একবার।
যারা ঘুরতেছে ওরা বুঝুক। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, হয়তো মনে করছেন যে হুজুর আপনার ভাষাগত জ্ঞান অবশ্যই একটু কম আছে। এই এখানে নারী আছে, পুরুষ আছে, শিশু বাচ্চারা আছে, বয়োবৃদ্ধ আছে, আলেম ওলামা আছে, আপনি হিজরা শব্দটা না বললেই পারতেন। এ ভাই, মায়ের পেট থেকে নারী সন্তান হয়, মায়ের পেট থেকে পুরুষ হয়, মায়ের পেট থেকে হিজরা সন্তান সৃষ্টিকর্তাকে। আপনি জানেন কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম আছে আ'রাফ, ওয়া আলাল আ'রাফ রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত, শুধু সুখ আর সুখ। সৃষ্টি করেছেন জাহান্নাম, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি আরেকটা সৃষ্টি করেছেন, এইটার নাম আ'রাফ, যেখানে সুখ দুঃখ বলতে কিছুই নেই। মাঝামাঝি মাঝামাঝি। সুবহানাল্লাহ। আমি যদি কোরআন থেকে আপনাদেরকে মাঝামাঝি কিছু তথ্য বের করে দেই, এটা আলোচনার আর একটা ধারা হয়ে যাবে। ওই দিকে আমি যাচ্ছি না। আমি এখন একটা মাসআলা উপস্থাপন করতে চাই। আমাদের দেশে নারী যখন মৃত্যুবরণ করে, এই নারী মরলে আমরা সসম্মানে 5টি কাপড় দিয়ে, নারীর দোয়া দুরূদ দিয়ে জানাজা করে তাকে আমরা চিরবিদায় দিই। কথা বলেন। পুরুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু 3টা কাপড় সসম্মানে পরিয়ে পুরুষের দোয়া বলে আমরা তাকে চিরবিদায় করে দিই। পুরুষ মরলে জানাজা পুরুষের মতো, নারী মরলে জানাজা নারীর মতো। হিজরা যদি মরে তাহলে তার জানাজা নারীর মতো হবে না পুরুষের মতো হবে? হ্যাঁ, দুটার একটাও না। তাহলে কি? দুটোর মধ্যে পড়তেছে না। আচ্ছা যাক, এই গত নভেম্বরে শেষ প্রান্তে, খেয়াল করেন, আমার না বিরক্ত হচ্ছেন বোধহয়? অসুবিধা হচ্ছে? যখন থেকে আমি শুরু করছি পাক্কা 2 ঘন্টা হয়েছে। তাহলে শোনেন, আমার সাবজেক্টটা আমি আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট দিব ইনশাআল্লাহ। কোনো বিরক্ত নাই তো? খেয়াল করে শোনেন আমার ভাইরা, এই গত নভেম্বরের শেষ প্রান্তে আমি সিলেটের বড় একটা মহাসম্মেলনে আমি এই মাসআলাটা উপস্থাপন করলাম। তো মাঝখান থেকে একজন মুরব্বী বাবাজি দাঁড়িয়ে বলল, বাবা আমার জীবনে আমি কয়েকটা হিজরা মাটি দিছি। তো বললাম যে আপনাকে আমার দরকার, একটু সামনে আসুন। স্টেজের পাশে দাঁড়ালেন। আমি বললাম যে আপনি কিভাবে কি করছেন? বলে হিজরা যেহেতু নারী পুরুষ কিছুই না, মাঝামাঝি, এই জন্য এটার কোনো জানা যায় নেই। আচ্ছা তাহলে কি করছেন আপনি? কয় এই 1 কোমর পর্যন্ত কবর খনন করি আমরা, করে কবরের পাশে হিজড়ার লাশটা রেখে একটা লাথি দিয়ে কবরের মধ্যে ফেলে দিই আর চাপা মাটি দিয়ে দিই। তো বললাম যে বাবাজি, আমার নাটোরে একটা হিজড়া আছে, একাধিকবার হজ করেছে, সে তো ইমানদার, যার মধ্যে ঈমান আছে, হোক সে হিজড়া, তার জানাজা হতে হবে। কথা বলেন না কেন? বর্তমান ঢাকায় হিজড়াদের 3টা হেফজখানা মাদ্রাসা খোলা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এখন হিজড়া যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, হোক না হোক, যদি তার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, তার তো জানাজা হতে হবে। কথা বলেন না কেন? তার জানাজাটা কিভাবে হবে জানার দরকার আছে না নাই? তাহলে বিরক্ত না হয় একটু বসেন, এটা আমি বলছি, তার আগে মূল আলোচনা কমপ্লিট করে নেই। উযাইর আলাইহিস সালাম কত বছরের জন্য মৃত্যু? সকলে বলেন, স্থায়ী না অস্থায়ী? মাশাআল্লাহ, তো আলোচনা মন দিয়ে শুনতেছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর হযরত উযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। এখানে আবার 2টা তাফসীর আসছে। কয়টা? 1 নাম্বার, খেয়াল করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ যে কত বড় কুদরত ওয়ালা। 1 নাম্বার, হযরত উযাইর আলাইহিস সালামের মৃত্যু যখন হয়, ওই সময় মহান রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে মৃত্যু যখন দিয়েছেন তখন ছিল সকাল, 100 বছর পর যখন জীবিত করেছেন তখন ছিল বিকাল। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় কুদরত ওয়ালা। তাহলে আপনারা একটু উত্তর দিয়ে দেন তো দেখি, উযাইর আলাইহিস সালামের মৃত্যুর সময়টা কি ছিল? বলেন বলেন বলেন। 100 বছর পর জীবিতের সময় কি ছিল? এখানে আর একটা তাফসীর আছে, উযাইর আলাইহিস সালামের মৃত্যু যখন হয় তখন তিনার বয়স ছিল 50। 100 বছর পর আল্লাহ যখন জীবিত করেন তখনও তিনার বয়স ওই 50।
এখন মনে মনে চিন্তা করবেন, হুজুর এটা বুঝি আল্লাহর কুদরত হতেই পারে। না না, হাদিসটা আপনি খেয়াল করেন। এই মর্মে দুটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক নাম্বার, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, যেমন অবস্থায় মৃত্যুবরণ করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাকে তেমন অবস্থায় তুলবেন। 5 বছরের শিশু বাচ্চাও যদি মরে, তাকে বুড়ো বানিয়ে আল্লাহ তুলবেন না। আমি এই যে দাড়ি কাটা মানুষটা, দাড়ি কাটা নিয়ে যদি মরি, আমার দাড়ি পাকা হয়ে আমি হাসরে উঠবো না। আবার যে ভদ্রলোক দাড়ি পাকা নিয়ে মরলেন, ওনাকে আবার আল্লাহ দাড়ি কাটা বানিয়ে তুলবেন না। উনি যেমনটা মরবেন তেমনি আল্লাহ তিনারে তুলবেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, দুনিয়ার হায়াত অর্থাৎ মৃত্যু যখন হয় তখন দুনিয়ার হায়াত ব্রেক হইয়া যায়। আমার ভাইরা, আমার বাবারা, আর একটা হাদিস আমি আপনাদের বলি। এই হাদিসটা আপনারা সবাই জানেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাদেরকে ডাকো, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ফেরেশতা এসে আমাকে আপনাকে ডাক দিবেন, আপনি নামাজি, আমি নামাজি। উঠার সঙ্গে সঙ্গে চোখটা পড়বে বেলা ডুবো ভাব, আসরের নামাজ যাই ভাব। আমি চিৎকার করে বলবো, পানি কই? আমার আসরের নামাজ চলে যায়, কেউ ডাকলো না। তখন ফেরেশতা বলবে, হুজুর এটা দুনিয়া নয়, এটা হাসরের ময়দান। কি আশ্চর্য কথা! দুপুরবেলা খানাকে আমি সবে মাত্র শুইলাম, এখন হাসরের ময়দানটা কেমনে কায়েম হলো বুঝলাম না। এই সামান্য সময়ের মধ্যে ফেরেশতা বলে, 1 বছর 2 বছর নয়, 50,000 বছর চলে গেছে। উযাইর আলাইহিস সালামের 100 বছর এটা কোনো ব্যাপারই না। কথা কর ঠিক কিনা? তাহলে আমাদের জন্য যেমন, হযরত উযাইরের জন্য মরার সময় বয়স ছিল কত? কথা কয় না রে মুসলমান, কত? 100 বছর পরে জীবিত হলেন কত? 50। চামড়া খুশি হয় নাই, সুবহানাল্লাহ। একটাও পাকে নাই, সুবহানাল্লাহ। একদম টনটনে মানুষ। জীবিত হওয়ার পরে উনার নজরটা পড়েছে বাইতুল মাকদিস এলাকার দিকে। পরে উনি দেখতে পাচ্ছেন মানুষ সচল, ভাঙ্গা বাইতুল মাকদিস চাঙ্গা হয়ে গেছে। উযাইর আলাইহিস সালামের ব্রেন অ্যাটাক করলো, কি ব্যাপার? আমি তো দেখলাম সব ধ্বংসপ্রাপ্ত। আমি আল্লাহকে বলতেছিলাম, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ইয়াখাবিয়াতুন আলা উরুশিহা, এগুলি এত তাড়াতাড়ি এই ভালো হয়ে গেল কি করে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কামলা বিস্তা, উযাইর তুমি কতক্ষণ মৃত অবস্থায় ছিলে? উনি একটু সূর্যের অবস্থা বুঝলেন, বুঝে বললেন, ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ তাআলা আমি একদিন অথবা একদিনের সামান্য অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। উনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পরে জীবিত হওয়ার সময়টা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে উনি বললেন, ইয়াউমান আও বা'দা ইয়াউম। আল্লাহ বললেন, না না না, তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু ছিলে। তুমি না বলেছ মৃত্যুর পরে আমি কেমন করে জীবিত করি, এইটা তোমার আজকে বুঝিয়ে দিব। আযাইর আনজুর ইলা তুআমিক, আল্লাহু আকবার কর, ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। আযাইর দেখো দেখো, তোমার যেই তিন এবং তোমার জাঙ্গুরের রস 100 বছরেও অবিকৃত রেখেছি, কিচ্ছু হয়নি। আমি আল্লাহ 100 বছরে এগুলিকে কুদরতি ফ্রিজিং করে অটল অবিচল এবং টলটলে সুন্দর মজবুত আর টাটকা রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ। হিমারিক, তোমার গাদা কয়, গাদার দিকে তাকাও। আল্লাহ আমার গাদা কই? গাদা মরে পচে গলে একদম মাটির সঙ্গে মিশে গেছে। গাদার হাত দিয়ে জায়গায় সেই জায়গায় তাকাও। তাকাইছে, তাকানোর পর এইবার আল্লাহ তাআলা দেখাচ্ছেন মৃত্যুর পরে কেমন করে জীবিত হয়। মাটির ভিতর থেকে হাড্ডি গুলো উঠতেছে। আল্লাহু আকবার কর না। উঠে উঠে আস্তে আস্তে ওই বডিতে পরিণত হচ্ছে, গাধার খাঁচা পরিণত হচ্ছে। চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন একটু একটু করে ধীরে ধীরে সব একদম বডি হয়ে গেল। লাহমা, বডির উপরে আস্তে আস্তে গোশতের প্রলেপ পড়লো। গোশত
প্রলেপ করার পর এবার আল্লাহ চামড়া দিয়ে প্যাকেটিং করে রুহুটা দিয়ে দিলেন। গাদা চটপট করে লাফাতে থাকতো। হযরত উযাইর আলাইহিস সালাম এবার আল্লাহরে বললেন, আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ গো, আমি জানি তুমি সব কিছুর উপরে কুদরতওয়ালা। আল্লাহর বান্দা যারা একটু জবান খুলে বলুন তো, সব কিছুর উপরে কুদরতওয়ালা কে? উযাইর আলাইহিস সালামের মেমরির মধ্যে এবার চিন্তা আসলো, আমার ঘর বাড়ির না জানি কি অবস্থা, 100 বছর পার হয়ে গেল। এটা হলো দুনিয়ার হাইসিয়াত। তিনার স্ত্রীর কথা মনে পড়লো, ছেলের কথা মনে পড়লো। এবার তিনি গাদার পৃষ্ঠে সওয়ার হয়ে বাইতুল মাকদিস এলাকার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলেন। প্রবেশ করার পর উযাইর আলাইহিস সালাম দেখলেন কাউকে তিনি চিনতেছেন না, সব নবাগত মানুষ। আর 100 বছর পরের মানুষগুলি 100 বছর আগের উযাইর কেউ চিনে না। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম ঠাওর করে করে উনার বাড়িটা ঠাওর করলেন, এই তো এটাই বুঝি আমার বাড়ি। এবার উযাইর আলাইহিস সালাম দরজার ভিতর দিয়ে মুখি মারলেন, দেখলেন ঘরের মধ্যে একটা অন্ধ বুড়ি, চোখে দেখতে পান না, বিকলাঙ্গ হয়ে গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। উযাইর আলাইহিস সালাম বললেন, মা কে গো তুমি? জানি না, তুমি বলো বলো এই বাড়িটার মালিক কে? বুড়ি তখন বলে, বাবা তোমারও আমি জানি না, তবে 100 বছর পর আমি উযাইর নবীর কণ্ঠ আবার শুনতে পেলাম। উযাইর আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, মা আমি উযাইর। বুড়ি বলে, আমি উযাইরের দাসী ছিলাম। আল্লাহু আকবার। আমার মুনিবকে আমি হারাইছি 100 বছর হলো, আর মুনিবের বাড়ি এখন পর্যন্ত আমি পাহারা দেই। উযাইরের কণ্ঠ আমি পেয়েছি, কিন্তু 100 বছর পর উযাইর এখানে আসবে কি করে? উযাইর আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আদ্যপান্ত সব ঘটনা বলে দিলেন। এবার বুড়ি বলে, আমি জানি উযাইর শুধু নবী না, উযাইর তো মুস্তাজাবুদ দাওয়াত। তিনি আল্লাহর কাছে যে দোয়া করেন সেটাই আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ উযাইর, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আমার চোখটা যেন ঠিক হইয়া যায়, আর আমার পঙ্গুত্ব যেন দূর হইয়া যায়। উনি মোনাজাত দিলেন, এরপর ডান হাতটা চোখের উপরে একটু ফিরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখটা চক্ষুষ্মান হইয়া যায়। বলে টান্দা, সঙ্গে সঙ্গে তিনার পঙ্গুত্ব দূর হয়ে দাঁড়িয়ে গেল স্ট্যান্ড আপ। আল্লাহু আকবার। বুড়ি এবার চোখের আলো দিয়ে দৃষ্টিপাত করলেন উযাইরের দিকে, তাকিয়ে কয়, মুনি আপনার বয়স যখন 50, তখন আমি আপনার হারাইছি, আমার বয়স তখন ছিল মাত্র 20। 100 বছর পরে 100 বছর যোগ হয়ে আমার বয়স 120, আর আপনার বয়সটা সেই 85 রয়ে গেল। তারপরে আমি ঈমান আনলাম আপনি আল্লাহর নবী, আল্লাহর কুদরত ছাড়া আর অন্য কিছুই না। মুনিব, আপনি 100 বছর পর ফিরে এসেছেন, আমি দায় মুক্ত হলাম, একটু বাড়ির মধ্যে বসেন, এইটা আপনার বাড়ি, শুভ সংবাদ গ্রহণ করুন, আপনার স্ত্রী আপনার সন্তান এখন পর্যন্ত জীবিত আছে। আজকে আমাদের এলাকার মধ্যে একটা মাজলিস হচ্ছে, তাফসীরে তাবারী শরীফের মধ্যে আসছে, বুড়ি দৌড়ায় মাজলিসের মধ্যে গিয়ে বলে, থাম থাম, কেউ কথা বলিস না, শুভ সংবাদ গ্রহণ কর।